কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি পাঠিয়েছি নূর। আর যার গর্ভে আমার নবী তাশরীফ এনেছেন, হযরতে মা আমিনা বিনতে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলছেন খারাজা মিন্নি নূর, আমার ভিতর থেকে একটা নূর বের হয়েছে। যিনি পাঠিয়েছেন তিনি বলছেন নূর, তিনি বলছেন কি? এবং যার গর্ভে দিয়ে আমার নবী দুনিয়াতে এসেছেন তিনি বলছেন খারাজা মিন্নি নূর আদু আলাহু কসর শাম, এবং আমার ভিতর থেকে যে নূর বের হয়েছে এই নূরের আলোতে আমি দেখেছি শামের বড় বড় প্রাসাদগুলি আমার দৃশ্য, আমি আমার চক্ষু দিয়ে শাম দেশের বড় বড় রাজপ্রাসাদগুলি আমি নিজের চোখে সেই নূরের আলোতে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা বলছেন খারাজা মিন্নি নূর, আমার ভিতর থেকে নূর বের হয়েছে এবং সেই নূরের আলোতে আলোকিত হয়ে গেছে গোটা বিশ্ব, এবং ওই শামের বড় বড় রাজপ্রাসাদগুলি আমি আমিনা দেখতে পেয়েছি। হযরত আমার নবীর দুধমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কি বলছেন? উনি বলছেন যখন আমার ঘরে এই সন্তানকে নিয়ে এসেছি, আমার প্রতিবেশীরা যখন জিজ্ঞাসা করা শুরু করলো কি ব্যাপার হালিমাতুস সাদিয়া, তুমি এত ধনী কখন থেকে হয়েছো? আমরা তো রাত্রিবেলায় কেউ লাইট জ্বালাই না, কেউ আলো জ্বালাই না, সবাই সবার লাইটগুলি নিভিয়ে রাখি, আমরা গরিব মানুষ, কিন্তু তুমি এত ধনী কখন থেকে হয়েছো? তোমার ঘরে তো দেখি সারা রাত আলো জ্বলে, তোমার ঘরে তো দেখি সারা রাত বাতি জ্বলে। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন লা নাহতাজু ইলাল সিরাজি মিন ইয়াউমিন আখাযনাহু, ওই দিন থেকে আমাদের ঘরে আমরা বাতি জ্বালাতে হয় না, আমাদের ঘরকে আলোকিত করতে হয় না। যেই দিন আমার ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন থেকে আমার ঘরে তাশরীফ এনেছেন, ওই দিন থেকে আমার ঘর ওই নূরের চেহারা মুবারক দ্বারা আলোকিত হয়ে যায়। চলে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। প্যারে হাজরিন, সেই জন্য আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উনি কত সুন্দর বলেছেন, নূরের দরিয়ায় স্নান করিয়া কে এলো রে মা আমিনার ঘরে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা লে মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা। আমার নবী এত সুন্দর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়াজহুহু কাল কামারে লাইলাতুল বাদরে, উনি বলছেন আমার নবী এত সুন্দর, এত সুন্দর, পূর্ণিমার চাঁদ যত সুন্দর আমার নবী তত সুন্দর। এরপরে বলে না 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 না, আমার নবী পূর্ণিমার চাঁদের মতো নয়, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু, আমার নবী এত সুন্দর যেই মতো, যে এত সুন্দর না আমি আগে কখনো দেখেছি না পরে কখনো দেখেছি। হযরত হাসান বিন সাবিত বলছে আবু হুরায়রা কি করে দেখবে, ও আজমালু মিন কালাম তারাকাতু আইনি ও আহসানু মিন কালাম তানিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আবু হুরায়রা এত সুন্দর কি করে দেখবে? কোন মা তো এত সুন্দর সন্তান জন্মই দেয় নাই। যারা বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা মোবারকের মধ্যে কোনো দোষ, বলেন কোনো দোষ? আমরা যখন কাউকে দেখি যত সুন্দরই হোক, আমরা সুন্দর দেখার পরে আমরা বলি ইস এত সাদা সাদা, যদি আরেকটু শ্যামলা হইতো ভালো লাগতো। আবার যদি শ্যামলা হয় তখন বলি আরেকটু ফর্সা হলে ভালো লাগতো। আবার যদি ফর্সাও ঠিক আছে, শ্যামলাও ঠিক আছে, কিন্তু আবার তখন বলি চেহারার কাটিংটা যদি আরো সুন্দর হতো আরো ভালো লাগতো। কিন্তু আমার নবীকে আল্লাহ পাক এমন ভাবে সৃষ্টি করেছেন, আমার নবীর চেহারা মোবারক এত সুন্দর, সেখানে আয়েব থাকবে তো দূরের কথা, থাকার প্রশ্নও আসে। উনকি মেহকে নে দিল কে গুনচে खिला दिए हैं, जिससे राह चल गए हैं, जिससे राह
राह चल गए हैं, कोचे बसा दिए हैं। मुल्के सुखन की शाही तुमको रज़ा मुसल्लम, मुल्के सुखन की शाही तुमको रज़ा मुसल्लम। जिस्म ते आ गए हो सिक्के बिठा दिए हैं, उनकी महकिन दिल के गुनचे खिला दिए हैं, उनकी महकिन दिल के गुनचे खिला दिए हैं। जिस राह चल गए हैं, कोचे बसा দিয়ে হ্যাঁ। আমার নবী এত সুন্দর, যেই জায়গার মধ্যে আমার নবীর কদম পড়েছে ওই মাটির জায়গা নূর হয়ে গেছে। নবীজি যেই জায়গায় গিয়ে বিশ্রাম গ্রহণ করতেন, একটা পাহাড়, যেই পাহাড়ের নাম জাবালে নূর। বলেন জাবালে। আমার নবী শাহজাদিকে শাদী করেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির দুইজন শাহজাদিকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাদী করার কারণে ওনার নাম হয়ে গেছে জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল্লাহ আলামিন যখন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় আসবেন, রাস্তার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ক্ষুধার্ত হয়ে গেলেন, তৃষ্ণার্ত হয়ে গেলেন। এখন নবীজির দরবারে আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বিশ্রাম গ্রহণ করুন, কারণ লাগাতার আমরা সফর করছি। ওই দেখা যায় একটা বাড়ি, ওই বাড়ির মধ্যে কতবা কেউ থাকবে, খাবারের হয়তো কিছু থাকবে, আপনি যদি অনুমতি দেন আমরা একটু ওই বাড়িতে বিশ্রাম নিতে চাই। আমার নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ঘরে তাশরিফ রাখলেন, কত সৌভাগ্যবান তারা যেই ঘরে নবীজি তাশরিফ এনেছেন। আমাদের তো ইচ্ছা, ইয়া রাসূলুল্লাহ सुना है आप हर आशिक के घर तशरीफ लाते हैं, मेरे घर में भी हो जाए चाराखा या रसूल अल्लाह। बोले ना या रसूल अल्लाह, আরো জোরে বলুন না ইয়া রাসূল আল্লাহ। কত ভাগ্যবান তারা যেই ঘরে আমার নবী তাশরিফ এনেছেন। ওই ঘরের মধ্যে পুরুষ লোক ছিল না, একজন মহিলা ছিল যার নাম ছিল উম্মে মাবাদ। উম্মে মাবাদকে দেখে আবু বকর সিদ্দিক বলছে, আমরা একজন মুসাফির, আমরা মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করেছি, আপনার ঘরে কি কিছু পান করার মতো কিছু হবে? তখন উম্মে মাবাদ বলছে, আমরা যদিও বেদুইন কিন্তু আমরা মেহমানদেরকে অনেক আপ্যায়ন করি, মেহমানদেরকে আমরা পেলে মেহমানদারি করার চেষ্টা করি, কিন্তু আজকে আমাদের ভাগ্যটা এতই খারাপ যে আজকে মেহমানদারি করার মতো আমাদের ঘরে কিছু নাই। আমার স্বামী বকরি নিয়ে গেছে, ছাগল নিয়ে গেছে, মেষ চড়ানোর জন্য মাঠে চলে গেছে, আমার ঘরে মেহমানদারি করার মতো কিছুই নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একটা ছাগল সেই জায়গার মধ্যে ছিল। তখন হযরত আবু বকর বলছে, এই ছাগলটা কার? বলে এই ছাগলটা আমাদের। বলে আপনি যদি অনুমতি দেন তাহলে এই ছাগল থেকে আমরা কিছু দুধ দোহাতে চাই। সুবহানাল্লাহ। উম্মে মাবাদ বলছে, আরে আমার স্বামী ছাগল চড়ায়, যদি এই ছাগলের থনের মধ্যে দুধ থাকতো তাহলে কি আমার স্বামী এই ছাগলকে এখানে রেখে যেত? আমার স্বামী তো এটাকে নিয়ে যেত। এটা থেকে দহন করার মতো এর ভিতরে দহন করার মতো কিছু নাই, এটা থেকে কিছু পাওয়া যাবে না। তখন আবু বকর সিদ্দিক বলছে, আপনি অনুমতি দেন না, দেখি আমরা এখান থেকে দুধ দহন করতে পারি কিনা। ওই ছাগলটা একদম শুকনা ছিল, তার বদনের মধ্যে হাড্ডি ছাড়া আর কিছুই ছিল না, কিন্তু আমার নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তে মোবারক, আমার নবীর হাত মোবারক পড়তে দেরি হয়েছে, ওই ছাগলের থনে দুধ আসতে দেরি হয়নি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী দুধ দহন করলেন। উম্মে মাবাদ পাতিলা নিয়ে আসলেন, জগ, গ্লাস, মগ নিয়ে আসলেন, সব কিছু পুড়ে গেল,
কিন্তু দেখা যাচ্ছে ওই থন থেকে এখনো দুধ পড়া শেষ হয় না, ওই থনের দুধ এখনো শুকায় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে আমার নবী রহমাতুল আলামিন তো ওই নবী যেই নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, যেই নবীর আঙ্গুলের ইশারায় ডুবন্ত সূর্য আগের জায়গায় ফিরে আসে, ওই নবীর দাস্তে মুবারকের বরকতে ছাগলের থনে দুধ আসা তো খুব বড় কোনো ব্যাপার, বলেন না বড় কোনো ব্যাপার, এটা খুবই সাধারণ ব্যাপার। তা আমার নবী রহমাতুল আলামিন যখন দুধ দহন করলেন, হাদিসে পাকের মধ্যে এসেছে ওই ছাগলটা, যেই ছাগলের গায়ে কোনো গোস্ত ছিল না, যেই ছাগলের থনে কোনো দুধ ছিল না, আমার নবী রহমাতুল আলামিন হাত মোবারক পড়ার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পর্যন্ত ওই ছাগলটা নিয়মিত দুধ দিত। একটা ছাগলের বয়স আর কতদিন হতে পারে, কিন্তু আমার নবী রহমাতুল্লাহ আলামিনের হাত মোবারক যেই ছাগলের উপরে পড়েছে, যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কাহাত হয়েছিল, খরা হয়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল, ওই সময় ওই ছাগলটা মারা যায়। এর আগে পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পর্যন্ত ওই ছাগলটা যতদিন জীবিত ছিল সে ততদিন দুধ দিত। সুবহানাল্লাহ। যখন আমার নবী দুধ পান করলেন, উম্মে মাবাদের জন্য দোয়া করলেন, আমার নবী রওনা হয়ে চলে গেলেন। এরপরে সন্ধ্যাবেলায় উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ এসেছে। আবু মাবাদ এসে দেখছে ওনার ঘর আলোকিত হয়ে গেছে। যেই অন্ধকার ঘরের মধ্যে আলো থেকে আসলো, যেই ছাগলের মধ্যে শরীরে কোনো গোস্ত ছিল না, এই ছাগল এত তরতাজা কি করে হলো? তখন উম্মে মাবাদকে জিজ্ঞেস করছি, উম্মে মাবাদ কি এমন হয়েছে, কে এমন এসেছে যার কারণে আমার ঘর আলোকিত হয়ে গেছে, কি হয়েছে আমাকে খুলে বলো। তখন উম্মে মাবাদ বলছে, আমাদের ঘরে একজন এসেছিল যার চেহারা মোবারক দেখতে অনেক সুন্দর। তখন জিজ্ঞাসা করলো ওই লোকের নামটা কি, ওই ব্যক্তির নাম কি? তখন উম্মে মাবাদ বলছে ওই নবীর ওই মানুষটার চেহারা মোবারকটা এত সুন্দর ছিল, আমি তো তার চেহারা দেখতে দেখতে আমি বেকুল হয়ে গিয়েছিলাম, আমি তো তার নাম জিজ্ঞাসা করতে পারি নাই, কিন্তু আমি নিজে থেকে একটা নাম রেখে দিয়েছি, ওনার নাম হচ্ছে মোবারক। ওনার নাম কি? মোবারক। বলে আমাদের ঘরে মোবারক এসেছে। আমাদের ঘরে কে এসেছে? मेरे घर में भी हो जाए चरागा या रसूल अल्लाह, मेरे घर में भी हो जाए चरागा या रसूल अल्लाह, तेरा मिलाद में क्यों ना मनावा या रसूल अल्लाह, तेरा खावा में तेरे गीत गावा या रसूल अल्लाह। जोरे तेरा खावा में तेरे गीत गावा या रसूल अल्लाह, तेरा मिलाद में क्यों ना मनावा या लल्ला। सरकार की आमद मर दिलदार की आमद, आका की आमद, बादाता की आमद, बा मौला की आमद, मरहबा मौला की आमद, बा मक्की की आमद, बा मदनी की आमद, बा अरबी की आमद, मरहबा नबी की आमद, मरहबा तेरा मिलाद में क्यों ना मनावा या रसूल अल्लाह। सुना है आप हर आशिकी की घर तशरीफ लाते हैं, सुना है आप हर आशिक कि घर तशरीफ लाते हैं, मेरे घर में भी हो जाए चरागा या रसूल अल्लाह, मेरे घर में भी हो जाए चरागा या रसूल अल्लाह, तेरा मिलाद में क्यों ना मनावा। बोले ना या रसूल अल्लाह, আর একটা আওয়াজ দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যেই উম্মতের ঘরে, উম্মে মাবাদের ঘরে আমার নবী আসতে পারে, আমার নবী এখনো চাইলে আমার নবী তার উম্মতের ঘরে গোলামের ঘরে আসতে পারে কি পারে না? উম্মে মাবাদ বলছে আমাদের ঘরে মুবারক এসেছিল। কে এসেছিল? এখন বলছে মুবারক দেখতে কেমন? উম্মে মাবাদ এক পলক দেখেছে,
এক নজর দেখেছে, কিন্তু উম্মে মাবাদ যেই প্রশংসা নবীজির করেছে, বলে আমি যাকে দেখেছি এমন সুন্দর, এমন সুদর্শন, এমন নুরানি, এমন বরকতময় আমি আর কাউকে দেখি নাই। ওই নবী দেখতে দূর থেকে অনেক সুন্দর, দূর থেকে অনেক, বলেন আর দূর থেকে অনেক। যখন কাছে এসেছে দেখলাম তিনি দেখতে আরো সুন্দর। অনেকে আছে দূর থেকে সুন্দর লাগে, কাছে আসলে খুব একটা ভালো। উম্মে মাবাদ বলছে ওই নবী এসেছেন, ওই নবী দূর থেকে অনেক সুন্দর ছিল, যখন কাছে এসেছে তখন আরো সুন্দর লেগেছে। তখন আবু মাবাদ বলছে, উম্মে মাবাদ তুমি আমাকে কেন বললা না, আমি একটু ওই নবীকে দেখতাম। তখন বলে আপনি তো চলে গেছেন এই ছাগল বকরিগুলি নিয়ে, আপনাকে কোথায় খুঁজবো, আর উনি তো এসে এতক্ষণ ছিল না। এরপরে আবু মাবাদ বলছে, উম্মে মাবাদ আমি যেখানেই যাই না কেন, যদি উনি আবার আসেন তাহলে কিন্তু আমাকে ডাক দিতে দেরি করবে না, আমিও একটু মুবারককে দেখতে চাই। এরপরে উম্মে মাবাদের সন্তান কোনো একটা কারণে মদিনাতুল মুনাওয়ারায় গেছেন। মদিনাতুল মুনাওয়ারায় যেতে যেতে সে শুনে সবার মুখে একটাই নাম, সবাই শুধুমাত্র একটা নামই জপে, সবার মুখ দিয়ে শুধু এক কালেমা জপছে, এক নবীর প্রশংসা হচ্ছে, তিনি হচ্ছেন আমাদের আকা এবং মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামের সারাদিনের ওজিফা একটাই ছিল, নবীজির প্রশংসা। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। मैं सो जाऊं या मुस्तफा कहते कहते, मैं सो जाऊं या मुस्तफा कहते कहते, खोले आँखें सल्ले आला, बोले ना खोले आँखें सल्ले आला। প্রিয় হাজরিন, বলছিলাম সাহাবায়ে কেরামের ওজিফা ছিল সকাল সন্ধ্যা কার প্রশংসা করত? নবীজির। বলেন না কার প্রশংসা? আজকে আমরা মিলাদ মাহফিল সাজিয়েছি কার প্রশংসা করার জন্য? নবীজির প্রশংসা করার জন্য। নবীজির প্রশংসা আজকে আমরা নই, নবীজির প্রশংসা করেছেন সাহাবায়ে কেরামরা। এখন উম্মে মাবাদের সন্তান যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, যাওয়ার পরে দেখছেন সবাই শুধুমাত্র একজনের কথাই বলে, তো সে তো আর জানে না উনি কে। এখন উনি বলছেন তাহলে আমাকে একটু ওই নবীর কাছে নিয়ে যান, আমি একটু তাকে দেখতে চাই। যখন সেখানে গেল উম্মে মাবাদ এবং আবু মাবাদের সন্তান মাবাদ, যখন সেখানে গেল, যাওয়ার পরে দেখছে যেই চেহারা মোবারক দেখার কারণে আজকে তার ঘরের মধ্যে বরকত এসেছে, ওই ছাগলের থনের মধ্যে দুধ এসেছে, এবং যেই চেহারা দেখার জন্য তারা অধীর আগ্রহ নিয়ে এতদিন অপেক্ষায় ছিল, যেই নবীকে তারা খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের আকা এবং মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সন্তান দেখতে দেরি আমার নবীকে এক দৌড় দিয়ে তার ঘরে চলে গেছে, মা আমি মুবারকের সন্ধান পেয়ে গেছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কার সন্ধান পেয়েছে? তাদের আনন্দের কি আর সীমা আছে? আচ্ছা বলেন, আমরা যখন নবীর উম্মত হয়ে এসেছি আমরা আনন্দিত হব না, আমরা মিলাদ মাহফিল করব না, তো আর কে করবে? কথা বলেন ঠিক না বা ঠিক? কারণ আমার নবীকে পেয়ে আমরা কি, আমরা আমার নবীর আগমনে, আমরা নবীর আগমনে খুশি, সেই জন্যই তো মিলাদ মাহফিল। আর যারা খুশি হতে পারে না তারাও মিলাদ মাহফিল মানে না। আমরা খুশি। উম্মে মাবাদের কাছে তার সন্তান এসে বলছে, মা যেই নবীর অপেক্ষায়, যে চেহারা মোবারকের অপেক্ষায় আমরা সকাল থেকে সন্ধ্যা অপেক্ষা করতাম, আবার তিনি আসবেন,
আবার নিয়ে আমাদের ঘরে তার তাশরিফ আবারই হবে। মা আমি তো মোবারকের সন্তান পেয়ে গেছি। তখন ওই সন্তান বাবাকেও খবর দিল, মাকেও খবর দিল, বলল চলো এখন আমরা মোবারকের দরবারে যাব, মোবারককে দেখার জন্য যাব। ওই মা বাবা সহ ওই গোলাম ওই সন্তান নবীর কদমে হাজির হলো এবং নবীকে দেখার পরে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন উম্মে মাবাদ আবু মাবাদের তাদের তো দিলের তামান্না মিটেছে, কারণ তারা নবীকে দেখেছে। বলেন না নবীকে। কিন্তু আমাদের মনে তৃষ্ণা তো মিটছে না, কারণ আমরা তো এখনো নবীকে দেখি নাই। যে একবার দেখেছে সে বারবার দেখতে মনে চায়, আর আমরা তো দেখি নাই। আমরা যে দেখি নাই এটাও একটা পরীক্ষা। মনে রাখবেন, দেখে ইমানের চাইতে না দেখে ইমানের দাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় একটি গলি দিয়ে হাঁটছেন, দেখলেন এক ইহুদি একটা সুন্দর উট বিক্রি করছে। এই সুন্দর উট দেখে নবীজির পছন্দ হয়েছে। নবীজি বলছে এই উটটা আমি ক্রয় করতে চাই। কত দাম? বলে এত দাম। দাম দর ঠিক হয়েছে। এখন নবীজি বলছেন আমি একটু টাকাটা নেওয়ার জন্য আমি আমার হুজরাতে যাব, এই কিছু সময় তুমি অপেক্ষা করো, হুজরা থেকে এসে তোমার টাকা আমি তোমাকে দিয়ে এই উটটা নিয়ে যাব। নবীজি গেলেন নিজের হুজরা মোবারকের মধ্যে। এর মধ্যে আরেকজন মানুষজন আমার কথা বিশ্বাস করার চাইতে মুসলমানের নবীর কথা বিশ্বাস করবে, কারণ যদিও তারা আমার নবীকে মানে না, কিন্তু তারা জানে আমার নবী আমিন এবং সাদিক। আমার নবী সাদিক, আমার নবী সত্য ছাড়া মিথ্যা বলে। যদিও নবীকে নবী হিসাবে মানে না, তারপরও আমার নবী যে সত্যবাদী, আমার নবী যে আমানতদার, এটা তারা মানে কি মানে না? এখন তো ওই ইহুদি ব্যবসায়ী কি করে বাঁচবে? সে বলছে আচ্ছা ঠিক আছে, আপনার শরীয়তের মধ্যে যদি কোনো একই বিষয় দুইজন দাবি করে তাহলে এটার ফয়সালা কি করে হবে? নবীজি বলছেন যিনি পক্ষে আছেন তিনি সাক্ষী উপস্থাপন করবেন, আর যিনি বিপক্ষে আছেন তিনি কসম দিবেন। তাহলে সাক্ষী উপস্থাপন করতে হবে নবীকে, আর ওই ইহুদি ব্যবসায়ী কসম করবে। এখন ইহুদি বলছে, মনে মনে ভাবছে যে আমি যখন নবীজির সাথে বেচা কিনা করেছিলাম তখন তো কোনো সাক্ষী ছিল, তো নবীজি তো সাক্ষী আনতে পারবে না, নবীজি তো সাক্ষী আনতে পারবে না, তো আমি কসম দিয়ে দেব। তো যে ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে ওই ব্যক্তি কসমও দিতে পারে কি পারে না? এখন আমার নবী রাহমাতুল্লিল আলামিন দাঁড়িয়ে আছে, নবীজির তো কোনো সাক্ষী ছিল না। এখন ওই ইহুদি ব্যবসায়ী যখন বলছে আপনার সাক্ষী কোথায়, সাক্ষী নিয়ে আসেন, তখন খুজাইমা বিন ইয়ামান আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়ে বললেন আমি সাক্ষী দিচ্ছি আমার নবী এই উটটাকে ক্রয় করেছে, এবং এই উটটা ক্রয় করার জন্য আমার নবী যত টাকা দিয়ে ক্রয় করেছে আমি সাক্ষ্য দিচ্ছি আমার নবী অত টাকা দিয়ে এই উট ক্রয় করেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন ওই ব্যবসায়ী চিন্তা করলে এখন আর প্যাঁচ গোছের দরকার নাই, ঠিক আছে যান টাকা দেন উট নিয়ে চলে যান। আমার নবীকে উট সে দিয়ে দিল, ইহুদি চলে গেল। সবাই যখন ফিরতে লাগলো আমার নবী খুজাইমা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে জিজ্ঞেস করলেন, খুজাইমা তুমি তো ওই উট ক্রয় বিক্রয় করার সময় উপস্থিত ছিলে না, তুমি তো দেখো নাই এই উটটাকে আমি এত টাকা দিয়ে ক্রয় করেছি, তাহলে তুমি কি করে সাক্ষী দিলে? তখন সে বলছে ইয়া রাসূলুল্লাহ, যে নবী আপনি নবী বলেছেন খোদা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি বলেছেন এক আল্লাহর ইবাদত করার জন্য। যেই নবীর জবান থেকে এক আল্লাহর ইবাদতের কথা শুনেছি, আল্লাহকে দেখি নাই, আপনার কথাই মেনে নিয়েছি, আর ওই জায়গায় একটা উটের বেচা কেনার কথা, এটা তো ঈমান আনা, এটা তো কঠিন কোনো কাজ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমার নবী রাহমাতুল্লিল আলামিন সবাইকে ডাক দিলেন, বললেন দাঁড়াও সবাই। সবাই দাঁড়িয়ে গেল। আমার নবী খুজাইমা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বলছে, এই খুজাইমা বিন ইয়ামান আজকে যে সাক্ষী দিয়েছে আমি নবী তার শাহাদাতকে এইভাবে কবুল করে নিলাম। আমার শরীয়তের মধ্যে
কোনো জায়গায় সাক্ষী দেওয়ার জন্য দুইজন ব্যক্তি প্রয়োজন হয়, একজনের সাক্ষী দিয়ে হয় না, দুইজন ব্যক্তি লাগে। কিন্তু খুজাইমা বিন ইয়ামান যেই জায়গায় সাক্ষী দিবে ওই জায়গায় দ্বিতীয় আর কোনো ব্যক্তির সাক্ষীর প্রয়োজন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত খুজাইমা বিন ইয়ামান উনি দেখে নাই, না দেখে সাক্ষী দিয়েছে। আমি আপনি আমার নবীকে দেখি নাই, না দেখে আমার নবীর উপরে ঈমান এনেছি। আমার নবীকে দেখি নাই, আমার নবীর প্রেমে আজকে মিলাদ মাহফিলকে সাজিয়েছি। আমার নবী এতে খুশি না বেজার? আমার নবী এতে আমাদের উপরে খুশি হবে না বেজার হবে? কেমন খুশি হবে? আমার নবী বলেছেন তুবা লিমান রাআনি ওয়া আমানা বি। তোমাদেরকে আমি সুসংবাদ দিলাম, যারা আমি নবীকে তোমাদের কপালে চক্ষু দিয়ে দেখেছো, আমি নবীর উপর ঈমান এনেছো, তোমাদেরকে মোবারকবাদি দিচ্ছি, কারণ তোমরা আমি নবীকে দেখেছো। ওয়া তুবা মান লাম ইয়ারাউনি ওয়া আমানা বি ওয়া তুবা সাবআ মাররাতিন মান লাম ইয়ারাউনি ওয়া আমানা বি। এবং আমাকে যারা দেখে নাই তাদের প্রতি আমি 7 বার মোবারকবাদি দিলাম। সাহাবায়ে কেরামকে দিয়েছেন একবার। কয়বার? সাহাবায়ে কেরাম একবার মোবারকবাদি পেয়েছে। সাহাবায়ে কেরাম একবার আমার নবীর পক্ষ থেকে মোবারকবাদি পেয়েছে, আর আমাকে আপনাকে আমার নবী দিয়েছেন 7 বার মোবারকবাদ। যেহেতু আমরা নবীকে দেখি, নবীকে না দেখার পরেও ভালোবেসেছি, নবীর চেহারা মোবারক দেখি নাই, কিন্তু আমরা এই কথা বলতে দ্বিধা করব না, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাস খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমরা দেখি নাই, কিন্তু আপনার চেহারা মোবারকের তারিফ স্বয়ং রব্বে জুল জালাল যেখানে করেছেন, আমার নবীর চেহারা মোবারকের কসম করেছেন ওয়াদ্দুহা, আমার নবীর জুলফি মোবারকের কসম করেছেন ওয়াল লাইল, আমার নবীর সিনা মোবারকের কসম করেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমার নবীর হাত মোবারকের কথা বলেছেন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। এই জন্য আলা হযরত বলছেন কাফ গাইসু হা দাহান ইয়া আকে আবরু আইনে সাদ কাফে হায়া আইনে সাদুন কাকে চেহারা নূরিকা। ইয়া রাসূলুল্লাহ, আপনার তারিফ আমরা কি করব? আপনার তারিফ তো স্বয়ং রব্বুল আলামিন করেছেন। শুধুমাত্র সংক্ষেপে এতটুকু বলে দিতে পারি, বাদাস খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আমার আল্লাহর পরে নবীর মতো আর কেউ নাই। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর মতো কেউ হতে পারবে? উনকি মেহক নে দিল কে গুঞ্চে খিলা দিয়ে হ্যাঁ, জিস রাহ চল গয়ে হ্যাঁ কুছে বসা দিয়ে হ্যাঁ। আমার নবী যে পথ দিয়ে হেঁটেছেন, আমার নবী যে জায়গায় কদম রেখেছেন, যে জায়গাটা ইয়াসরাব ছিল, আমার নবীর কারণে মদিনাতুল মুনাওয়ারা হয়েছে। কি হয়েছে? মদিনাতুল। আরো বলেন না কি হয়েছে? মদিনাতুল। যেই মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম মুহাজির যারা এসেছেন তারা অসুস্থ হয়ে গিয়েছিলেন, কারণ মদিনার আবহাওয়া তাদের শুট করছিল না, মদিনার বাতাস তাদের শুট করছিল না। যখন তারা অসুস্থ হয়ে গেছেন, প্রত্যেক মুহাজির সাহাবী প্রায় 45 থেকে 50 জন সাহাবী অসুস্থ ছিলেন মদিনাতে হিজরত করার পরে। আমার নবী তখন হাত তুলে দিলেন, বললেন ইয়া রব্বে বারি তাআলা, আমার সাহাবীরা অসুস্থ হয়েছে, তাদের অন্তরের মধ্যে এখনো মক্কাতুল মুকাররমার প্রেম, তাদের অন্তরের মধ্যে এখনো মাতৃভূমির প্রেম, তারা কি করে আমার সাথে মদিনাতুল মুনাওয়ারায় থাকবেন? আল্লাহ, আমাদের অন্তরের মধ্যে মক্কার জন্য যে ভালোবাসা আছে, মদিনার জন্য অনুরূপ ভালোবাসা দিয়ে দেন, বরং আমাদেরকে মদিনার প্রতি ভালোবাসা আরো বাড়িয়ে দেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, মক্কাও শানওয়ালা, মদিনাও শানওয়ালা। বলেন, মক্কাও শানওয়ালা, মদিনাও। মক্কাও ইজ্জতের জায়গা, মদিনাও। মক্কাতে আল্লাহর ঘর আছে, আর মদিনাতে রাসূলুল্লাহর ঘর আছে। মক্কাতে বিবি খাদিজার ঘর আছে, মদিনাতে বিবি ফাতেমার ঘর আছে। মক্কাতে গারে হেরা আছে, মদিনাতে গুম্বদে খজরা আছে। মক্কাতে আবে জমজম আছে, আর মদিনাতে আবে কাউসার আছে। মক্কাতে জালালে খোদা আছে, আর মদিনাতে জামালে মুস্তাফা আছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমরা সেই নবীর উম্মত, আল্লাহর দরবারে যদি শুধুমাত্র এই 3 দিন নয়, 3 বছর নয়, 3 জন্মও যদি আমার নবীর উম্মত হওয়ার সুখ
শুকরিয়া আমরা আদায় করতে চাই, আদায় করে শেষ করতে পারবো? যেই নবীর অপেক্ষায় ছিলেন সমস্ত নবীরা, যেই নবীর জন্য দোয়া করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ সেই নবীকে পাঠিয়ে দিন যেই নবী আপনার কালাম তেলাওয়াত করবে, যেই নবী আমাদেরকে পবিত্র করবে, আমাদেরকে তালিম দেবে, আমাদেরকে ইলম শিখাবে। আল্লাহ সেই নবীকে পাঠিয়ে দেন। এবং শুধুমাত্র ইব্রাহিম খলিলুল্লাহ নয়, ঈসা রূহুল্লাহ বলেছেন মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি তোমাদের প্রতি সুসংবাদ দিচ্ছি ওই নবী আসবেন যেই নবীর অপেক্ষায় সমস্ত নবী আলাইহিমুস সালামগণ ছিল। আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি ওই নবী আসবেন, আমার পরেই তিনি আসবেন। ওই নবী আসবেন, আমার পরেই আসবেন, এবং ওনার নাম হবে আহমদ। ওনার নাম কি হবে? আহমদ। তখন হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতরা বলছেন, আপনি যে ওই নবীর এত তারিফ করছেন, এত প্রশংসা করছেন, ওই নবী কি আপনার চাইতেও শ্রেষ্ঠ? সমস্ত নবীর উম্মতরা মনে করত তার নবী সর্বশ্রেষ্ঠ। দেখবেন যারা পীরের বায়াত হন, পীরের হাতে যারা মুরিদ হন, প্রত্যেক মুরিদই মনে করে আমার পীরই সবচেয়ে বড় পীর। কথা বলেন ঠিক না বা ঠিক? এটা হাকিকত হোক বা না হোক, সত্য হোক বা মিথ্যা হোক, প্রত্যেক মুরিদি মনে করে আমার পীর বড় পীর। তো প্রত্যেক নবীর উম্মতরাই মনে করত আমাদের নবী সবচাইতে বড় নবী। হযরত ঈসা আলাইহিস সালাম যখন আমার নবীর প্রশংসা করছেন, ওনার উম্মতরা যখন জিজ্ঞেস করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রূহুল্লাহ, আপনি যে ওই নবীর এত প্রশংসা করছেন, ওই নবী কি আপনার চাইতে বেশি মর্যাদাবান? ঈসা আলাইহিস সালামের জবাব শুনে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম বলছেন, তোমরা বলছো ওই নবী কি আমার চাইতে বেশি মর্যাদাবান কিনা, ওই নবীর সম্মান আমার চাইতে বেশি কিনা? আরে আমি ঈসা ইবনে মারইয়াম যদি এক মুহূর্তের জন্য ওই নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের কদম মোবারক থেকে ওনার জুতা খোলার সৌভাগ্য যদি আমার হতো, আমি ঈসা ইবনে মারইয়ামের জীবন কামিয়াব হয়ে যেত, আমার জীবন ধন্য হয়ে যেত। যদি আমি কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারক থেকে ওনার নালাইন মোবারক, ওনার জুতা মোবারক যদি খুলতে পারতাম, আমি ঈসা ইবনে মারইয়ামের জীবন ধন্য হয়ে যেত। তাহলে আপনাকে আমাকে আল্লাহ কতটা দয়া করেছেন, কতটা মায়া করেছেন, আমরা এর হক আদায় করে শেষ করতে পারবো না। যে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন হিসাবে, নবী দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল লিল। আমার নবী রাহমাতুল লিল আলামিন শুধু আমাদের জন্য রহমত নয়, বরং ইহুদিদের জন্য, খ্রিস্টানদের জন্য, অন্যান্য বিধর্মীদের জন্য, শুধুমাত্র মানবকুল নয়, জিনকুল নয়, বরং মানব দানব বৃক্ষলতা 18,000 মাখলুকাতের জন্য আমার নবী রাহমাতুল লিল। আমার নবী শুধু রহমত, কেমন ভাবে রহমত? আপনি আমি যখন বিপদে পড়ে যাব, বিপদের বন্ধু যাদেরকে বলা হয় তারাই হচ্ছে বড় বন্ধু, যারা বিপদের সময় আগায় আসে। কথা বলেন ঠিক না বা ঠিক? আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনার হাতে কোনো টাকা নাই, এখন আপনি যদি মানুষের কাছে টাকা খুঁজেন আর কেউ যদি আপনাকে সহযোগিতা না করে, তখন আপনি বলবেন না তোমরা তো আমার সুদিনের বন্ধু ছিল, আজকে দুর্দিনে তুমি আমাদের সাথে নাই। ওই সময় যখন আপনার কোনো বন্ধু এগিয়ে আসবে, আপনাকে সাহায্য করবে, আপনাকে হসপিটালে নিয়ে যাবে, আপনার জন্য চিকিৎসার ব্যবস্থা করবে, তখন ওই বন্ধু আপনার সবচাইতে দামি বন্ধু হয়ে যাবে। এবং ওই বন্ধুর কথা আপনি কোনোদিনও ভুলতে পারবেন না, যে বিপদের দিনে যখন সবাই আমাকে ফেলে চলে গেছে, তখন আমার এই বন্ধুটা আমাকে সহযোগিতা করেছে। আমি আর আপনি কোনোদিন ওই বন্ধুর কথা ভুলতে পারবো? দুনিয়ার বন্ধু আমাদের জন্য কতটুকু করতে পারবে? দুনিয়ার মানুষ যখন কোনো উপকার আমাদের জন্য করে, যখন দুনিয়ার কোনো মানুষের কারণে আমরা বিপদ থেকে মুক্ত হয়ে যাই, তখন আমরা তাকে আমাদের সবচেয়ে বড় বন্ধু বানিয়ে নেই, তখন আমরা তার অনেক প্রশংসা করি। কিন্তু আমাকে বলেন, আমাদের চাইতে, আমাদের
যে যত দুনিয়ার মধ্যে যত বড় বন্ধু আপনার আছে, যত বড় সাহায্যকারী আপনার আছে, আমার নবীর চাইতে বড় কোনো বন্ধু উম্মতের জন্য নাই। বলেন, নবীর চাইতে বড় কোনো বন্ধু হতে পারে? ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলছেন, যেদিন ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সবাই সবাইকে দেখলে পালিয়ে বেড়াবে, ওই দিনও যেই নবী একজন উম্মতের কথাও বলবে না, একটা উম্মতকে রেখে আমার নবী জান্নাতে যাবে না, তিনি আর কোনো নবী নন, তিনি আমাদের নবী। তিনি কাদের নবী? সেদিন ইব্রাহিম আলাইহিস সালামও বলবে নফসি নফসি, ঈসা আলাইহিস সালামও বলবে নফসি, মুসা আলাইহিস সালামও বলবে নফসি, আর একটা জবান দিয়ে শুধু উম্মতি উম্মতি বের হবে, সেই জবানটা হবে কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য আমাদের জাতীয় কবি সুন্দর বলেছেন, দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী। আওয়াজটা হয় নাই এখনো? আওয়াজটা কি জন্য রেখে দিচ্ছেন? পকেটের মধ্যে কেন জমা করে রাখছেন? এই জবান তো খরচ করতে হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য। কথা বলেন ঠিক না বা ঠিক? আমাদের নেতারা, আমাদের নেত্রীরা, তাদের পিছনে আমরা স্লোগান দেই। কেন স্লোগান দেই? তার পিছনে স্লোগান দিলে আগামী 5 বছর নিরাপদে থাকা যাবে। কারণ নেতার ক্ষমতা যতদিন, আমাদের স্লোগানও ততদিন। নেতার নেতাগিরি শেষ, আমাদের স্লোগানও শেষ। ওই নেতার পিছনে স্লোগান দিতে আমরা চিৎকার করে স্লোগান দেই, ওই নেতার ক্ষমতা 5 বছর, কবরে গেলে তো ওই নেতাকে পাওয়া যাবে না, আর হাসরের ময়দানে তো তাকে খুঁজেও পাওয়া যাবে না। কিন্তু যেই নবীর স্লোগান দিলে দুনিয়াতেও কাজে আসবে, কবরেও কাজে আসবে, হাসরেও কাজে আসবে, তিনি আর কেউ নন। জমিন ও জামা তোমারে লিয়ে, বলেন না তোমারে লিয়ে, তোমারে লিয়ে বলেন না। मकीन व मका, चुनीन व चुना, बने दो जहां, दहन में सुबाग, बदन में हिजाब, हम आए यहाँ, उठे भी वहां तुम्हारे लिए। আমাদের জীবন, আমাদের মরণ আল্লাহ এবং তার রাসূলের জন্য। সেই জন্য ওই নবীর জন্য একটু জবান খুলে ওই নবীর নাত পড়তে রাজি আছে কি আছে না? দুঃখের দিনের দরদ নবী কামলিওয়ালা, তুমি আসবে জানি আধার রাতে, জলবে চিরাগ লালা, নবী কামলি। আচ্ছা বলেন, আমরা যদি আমার নবীকে ডাকি, আমার নবী আমাদের ডাক শুনে কি শোনে না? যেই নবী রাহমাতুল লিল আলামিন উম্মে মাবাদের ঘরে যেতে পারে, ওই নবী আজকে চাইলে 1400 বছর পরে উম্মতের কলবে আসতে পারে কি পারে না? সেই জন্য ওই নবীকে একটু স্মরণ করেন, দুই চোখ বন্ধ করে দেন, মনে করেন আমরা আমার নবীর রওজা মোবারকের সামনে আছি। আমাদের চাইতে বড় ভিখারি, আমাদের চাইতে বড় অসহায়, আমাদের চাইতে বড় মিসকিন, আমাদের চাইতে বড় কাঙ্গাল আর কেউ নাই এই পৃথিবীতে। আজকে আমাদের কোনো সাহায্যকারী নাই। আজকে মিয়ানমারের মধ্যে আমার নবীর উম্মতের উপর আক্রমণ হচ্ছে, আজকে ফিলিস্তিনের মধ্যে আক্রমণ হচ্ছে, আজকে ফ্রান্সের মধ্যে আক্রমণ হচ্ছে, আজকে মুসলমান নেতারা মুখের মধ্যে কুলু বেটে বসে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, আপনি আমাদেরকে আরেকটা সালাউদ্দিন আইয়ুবী দান করেন। যে সালাউদ্দিন আইয়ুবী যেইভাবে ওই সমস্ত ইহুদি নাসারা থেকে বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেছে, আজকে আরেকটা দিন সময় এসেছে, আজকে সেই সময় এসে গেছে যেই সময়ে ফ্রান্সের মধ্যে আমার নবী ব্যঙ্গচিত্র আঁকা হয়েছে। আমরা নবীর কাছে দরখাস্ত করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দেশে আপনার নামে ব্যঙ্গচিত্র আঁকা হয়েছে, এই পৃথিবীর মানচিত্র থেকে ওই দেশকে যেন নিশ্চিহ্ন করে দেওয়া হয়, ওই দেশের নাম ও নিশান যেন এই পৃথিবীর মানচিত্রে না থাকে। কথা বলেন ঠিক না বাটে? প্যারে হাজরিন, ওই জায়গা থেকে আমাদেরকে
যিনি সম্মান এনে দিতে পারেন, বিজয় এনে দিতে পারেন, তিনি হচ্ছেন আমাদের আকা মাওলা সাল্লাল্লাহু। সেই জন্য মনে করেন আজকে উরকির চরে নয়, আজকে আমরা গুম্বাদে খাজরার সামনে বসে আছি, দুই হাত ফেলে দিয়ে আমার নবীকে একটু ডাকেন না, দেখি আমার নবী আমাদেরকে সাহায্য করে কি করে না। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী তুমি আসবে জানি আধার রাতে, জলবে চিরাগ লালা, নবী জাগবে যবে বকে আমার, অপার তৃষ্ণা সাথে সাহারা, জানি ধরবে তুলে কণ্ঠে আমার কাউসারের পিয়ালা, নবী কামলিওয়ালা, দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, তুমি আসবে জানি আধার রাতে, জলবে চিরাগ লালা, নবী কামলিওয়ালা। আজকে সারা বিশ্বের মধ্যে প্রায় 1500 কোটি মুসলমান, যখন এই দেশের মধ্যে মুসলমানের উপরে জুলুম হতো, মুসলমানের উপরে অত্যাচার হতো, আমার আল্লাহ ইয়ামান দেশ থেকে হযরত শাহজালাল ইয়ামানিকে, শাহপরান ইয়ামানিকে এই দেশের মুসলমানের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন। এই ভারত উপমহাদেশে যখন কোনো মুসলমান ছিল না, যখন এই দেশের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের শানে মানে বেয়াদবি করা হতো, আমার আল্লাহ তখন ভারত উপমহাদেশের জন্য হুজুর খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে পাঠিয়েছেন। আজকে যদিও আজকে আমরা এই ভারত উপমহাদেশে কোটি কোটি মুসলমান আছি, যদিও আজকে আমরা সারা পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান আছি, কিন্তু আজকে কিভাবে তারা সাহস পায় আমাদের কলিজায় আঘাত করার জন্য, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করার জন্য, আমার নবীর নামে কার্টুন আঁকার জন্য। আমরা তো আমার নবীর জন্য, নবীর ইজ্জতের জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত আছি। আজকে যারা আমার নবীর সামনে বেয়াদবি করে, নবীর ব্যঙ্গচিত্র অঙ্কন করে, আমাদের উচিত ছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। কথা বলেন ঠিক না ঠিক? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলছেন, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিল, তাদের উপরে দুনিয়াও আল্লাহর লানত, আখিরাতেও আল্লাহর, বলেন না, দুনিয়াও আল্লাহর লানত, আখিরাতেও আল্লাহর, এবং হাসরের ময়দানে তাদের জন্য উপযুক্ত শাস্তির আল্লাহ ব্যবস্থা করবেন। এটা তো আল্লাহর পক্ষ থেকে অর্ডার, এটা তো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। কিন্তু আমাকে আপনাকে তো আল্লাহ কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আমাদের তো কিছু দায়িত্ব আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের শানে কেউ গোস্তাখি করবে, আমার নবীর শানে কেউ বেয়াদবি করবে, আর উম্মত হয়ে আমরা এটা মেনে নিব, এটা কোনোদিনও হতে পারে। মনে রাখবেন, সমস্ত অপরাধের ক্ষমা আছে, সমস্ত গুনার কাফফারা আছে, কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করার কোনো কাফফারা। নবীজির উপরে অনেক নির্যাতন হয়েছে। আপনারা হয়তো বলতে পারেন, হুজুর নবীজি তো অনেক বড় দয়ার সাগর ছিলেন, তো নবীর উম্মত হয়ে আপনারা এত কঠিন কঠিন কথা কেন বলেন? কেন জিহাদের কথা বলেন? কেন নিজের জীবন দিয়ে দিবেন এই কথা বলেন? আমি আপনাদের কাছে আরজ করতে চাই, আমার নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে যখন কাফের মুশরিকদের হাতে নির্যাতিত হয়েছে, আমার নবী বলছেন, এর চাইতে বড় কঠিন দিন আমার জন্য আসে নাই। তায়েফবাসী আমার নবীর উপরে এত জুলুম করেছে, নির্যাতন করেছে, আমার নবীকে পাথর মেরেছে। নবীজির ডান মোবারকের মধ্যে, ডান পা মোবারকের মধ্যে যখন পাথর মারা শুরু করলো, যখন ডান পা মোবারক দিয়ে আমার নবী হাঁটতে পারছে না,
তখন আমার নবী বাম পায়ে ভর করে করে হাঁটছিল, তখন তারা বাম পায়ের মধ্যে পর্যন্ত পাথর মারা শুরু করে দিয়েছে। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। এরপরে হযরত জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন এবং আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন। আপনি দোয়া করতে দেরি হবে, আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে মাটির সাথে মিশিয়ে দেবে, তাদের নাম এবং গন্ধ থাকবে। আমার নবী বলছেন, জিবরাইল, আমি তো তাদের জন্য লানত হয়ে আসি নাই, আমি তো তাদের জন্য রহমত হয়ে এসেছি। আমি তো রহমাতুল লিল আলামিন, আমি তো তাদের জন্য বদদোয়া করতে পারবো না। কিন্তু তারা যদিও আমার উপরে ঈমান আনবে না, যদি তারা আমার উপরে ঈমান না আনে, তারপরেও আমি তাদের বংশধরের মধ্যে আমার উম্মতের খুশবু আমি পাচ্ছি। তাদের বংশ দিয়ে আমার উম্মত আসবে, এটার খুশবু আমি নবীজি পাচ্ছি। আমি তো তাদের জন্য বদদোয়া করতে পারবো। আর আমরা অল্প কিছুদিন যদি মানুষকে দাওয়াত করি আর মানুষ যদি আমাদেরকে রিজেক্ট করে দেয়, আমরা তাড়াতাড়ি রেজাল্ট চাই। আমরা মনে করি আমরা একবার দাওয়াত দেওয়ার সাথে সাথে সে চলে আসবে। আর আমার নবী কত লম্বা সময়ের অপেক্ষায় ছিলেন যে তারা ঈমান আনবে না, কিন্তু তাদের বংশধররা ঈমান আনবে। আর তাদেরকে যদি তুমি ধ্বংস করে দাও আল্লাহ, তাহলে আমার দিন, আমার ইসলাম আমি কাদের কাছে প্রচার করব? আল্লাহ, তারা আমার উপরে জুলুম করেছে, আমি বরদাস্ত করেছি, কিন্তু তাদেরকে তুমি আযাব গজব দিয়ে ধ্বংস করে দিও। তাহলে এই জায়গার মধ্যে আমার নবী দয়া করেছেন। কি করেছেন? আমার নবীর দয়ার কোনো সীমা নাই। কিন্তু যেদিন নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কাতুল মুকাররমা বিজয় করলেন, নবী বিজয় করার পরে নবী সবাইকে ক্ষমা করে দিলেন, কিন্তু একজনকে আমার নবী রাহমাতুল লিল আলামিন ক্ষমা করে নাই। আমার নবী বলছেন, ইবনে খুতালকে খুঁজে বের করো। যেই ইবনে খুতাল সকাল সন্ধ্যা আমি নবীর নামে ব্যঙ্গ করত, আমি নবীর শানে বেয়াদবি করত, এই ইবনে খুতাল কোথায় আছে তাকে খুঁজে বের করো। আমার নবী তায়েফে প্রতিশোধ নেয় নাই, আমার নবী উহুদের ময়দানে বদদোয়া করে নাই, আমার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা বিজয় করেছে, একটা রক্ত ঝরে নাই। কিন্তু ইবনে খুতালকে কেন খোঁজা হচ্ছে? কারণ এই ইবনে খুতাল আমার নবীর শানে চরম বেয়াদবি করেছে। কি করেছে? একটু আগে আপনাদেরকে বলেছিলাম সমস্ত গুনার কাফফারা আছে, নবীর শানে গোস্তাখের কোনো কাফফারা, নবীর শানে বেয়াদবি করার কোনো কাফফারা। সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন ইবনে খুতাল কোথায়, নবীর শানে বেয়াদবি করেছে। ইবনে খুতালকে খুঁজতে খুঁজতে তারা পেল কাবা শরীফের গিলাফের ভিতরে সে লুকিয়ে আছে। কি করছে? লুকিয়ে আছে। আমার নবী কাবা শরীফ থেকে 360টা মূর্তি বের করে ভেঙে দিলেন, সাথে সাথে এই ইবনে খুতালকে ওই কাবা শরীফের গিলাফের ভিতর থেকে বের করে এনে ওই জায়গায় তার গর্দানকে উড়িয়ে দিলেন। কারণ আমার নবীর শানে বেয়াদবি করার একমাত্র শাস্তি হচ্ছে কতল। এই দুনিয়ায় তাদের বেঁচে থাকার কোনো অধিকার, এই দুনিয়ায় বাঁচতে হলে নবীর শান এবং মানকে স্বীকার করে নিতে হবে। নবীকে মানো আর না মানো আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমার নবীর শানে খবরদার জিহ্বা বের করা যাবে না। আমার নবীর শানে যদি কেউ তার জিহ্বা দিয়ে বেয়াদবি করে, আমরা তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক না ঠিক? জিন্দাবাদ। প্রিয় হাজরিন, আমি বলছিলাম আমার নবী ইবনে খুতালকে হত্যা করার নির্দেশ দিলেন, কারণ গোস্তাখে রাসূলের শাস্তি হচ্ছে মওত। গোস্তাখে রাসূলের শাস্তি কি? এখন ফ্রান্সের মধ্যে যেই জায়গায় নবীজির শানে ব্যঙ্গ আঁকা হয়েছে, এখন আমরা চাইলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবো না, এটা শরীয়ত আমাদেরকে ইজাজত দেয় না। এবং ফ্রান্সেও যে সমস্ত মুসলমানরা আছে তারাও আইন নিজের হাতে তুলে ফেলতে পারবে না, এটা আমাদের শরীয়তে ইজাজত দেয় না। কারণ আইন প্রয়োগ করার জন্য একটা নির্দিষ্ট সংস্থা আছে, প্রত্যেকটা দেশের একটা নিজাম আছে, একটা আইন আছে। ওই আইনের আলোকে বিচার হবে এবং মুসলমান
অথরাইজড বডি, যেই সমস্ত মুসলিম শাসক যারা আছেন তারা যদি জিহাদের ডাক দেন তারা দিতে পারবেন, আমি আর আপনি জিহাদের ডাক দিতে পারবো। কিন্তু আজকে দুঃখ হয়, যে সময়ে ভারতবর্ষে যখন কোনো মুসলমান ছিল না, তখন হযরত খাজা গরিবে নওয়াজের আজানের মধ্যে এমন নূর, এমন পাওয়ার আল্লাহ দিয়ে দিয়েছিলেন, হিন্দুস্তানের বড় বড় যেই সমস্ত মন্দির ছিল এই সমস্ত মন্দিরগুলি তখন ভেঙে ভেঙে পড়ে গেছে। খাজা গরিবে নওয়াজের জবানের মধ্যে এরকম তাসির ছিল। সুবহানাল্লাহ বলেন না। খাজা গরিবে নওয়াজের লোটার মধ্যে আনা সাগরের পানি আল্লাহ পাক জমা করে দিয়েছেন। হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি যখন এই দেশে আসলেন, যখন সিলেটের মধ্যে সুরমা নদীকে ব্লক করে দেওয়া হলো, তখন হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি যায় নামাজের মধ্যে চড়ে চড়ে ওই সিলেট পূর্ণভূমিতে তাশরিফ আনলেন এবং যখন আজান করলেন, আজান দেওয়ার সাথে সাথে ওই সিলেটের মধ্যে যত বড় বড় দুর্গ ছিল, যত বড় বড় টেম্পল ছিল, যত বড় বড় ওই সমস্ত বিধর্মীদের ইবাদতগাহ ছিল, সমস্ত ইবাদতগাহগুলি মাটির সাথে মিশে গেছে। কিন্তু আজকে 250 কোটি মুসলমান আমরা আজকে এত জোরে জোরে আজান দিচ্ছি, তারপরেও আজকে কাফের মুশরিকদের ঘুম আমরা হারাম করতে পারছি না। এর একটা কারণ হচ্ছে, এর কারণটা হচ্ছে আল্লাহ বলছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ঈমানদাররা তোমরা কখনো কাফেরদের সাথে বন্ধুত্ব করবে না। ঈমানদাররা কখনো কাফেরদের সাথে বন্ধুত্ব করতে পারে না। কাফের মুশরিক তারা একে অপরের বন্ধু, তারা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে। আজকে দেখেন, যখন তুরস্ক থেকে ওই ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে, যখন পাকিস্তান থেকে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে, তখন আমাদের মুসলিম দেশ, মুসলিম লিডার যারা আছেন তারা যদি সকলে ঐক্যবদ্ধভাবে ফ্রান্সের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে হুঙ্কার দিত, তাহলে ফ্রান্সের পক্ষে আজকে ইন্ডিয়া কথা বলতে সাহস পেত না। কথা বলেন ঠিক না বা ঠিক? ইন্ডিয়ার প্রায় অনেক মানুষ, কোটি কোটি মানুষ আরব আমিরাতে চাকরি করে, সৌদি আরবে চাকরি করে, কুয়েতে চাকরি করে, কাতারে চাকরি করে, বাহরাইনে চাকরি করে, মিশরে চাকরি করে, তিউনিসিয়া চাকরি করে, গলফ কান্ট্রিগুলির মধ্যে কোটি কোটি ওই ইন্ডিয়ার নাগরিকরা চাকরি করে। যদি আমার মুসলমান ভাইরা বলতো আমাদের মুসলমানদের নবী, আমাদের আকা এবং মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা বেয়াদবি করেছে তাদের পক্ষে তোমরা কথা বলেছো, হিন্দুস্তানের সরকার তোমরা সতর্ক হয়ে যাও, যদি তোমরা তাদের পক্ষ নাও তাহলে আমাদের দেশ থেকে তোমাদের দেশের নাগরিকদেরকে বের করে দিব, এই কথা যদি আমার মুসলিম নেতারা বলতো, তারা কোনোদিন আমাদের নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পেত? কিন্তু তারা কি বলেছে? তারা বলে নাই। তারা বরং উল্টা ফতোয়াবাজি করতেছে, ফ্রান্সের বিরুদ্ধে নাকি কোনো মিছিল মিটিং করা যাবে না। যারা বলেন না নাউজুবিল্লাহ। মতি একটা নাম আছে, তার পুরা নামটা আমি নেব না। মদিনাতুল মুনাওয়ারায় বসে এই লোকটা ফিতনা সৃষ্টি করছে। কিছু রিয়াল তার পকেটে ঢুকেছে, কিছু ডলার তাদের পকেটে হয়তো গেছে, নয়তো যে বিষয় সমস্ত মুসলমানরা একমত যে আমার নবীর নামুসের সালাত, আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে তাদের সাথে আমাদের কোনোদিন আতাত হতে পারে না, তাদের সাথে কোনো সন্ধি হতে পারে না, তাদের সাথে কোনো চুক্তি হতে পারে না, বরং তাদের সাথে বিচার হবে, তাদের সাথে মোকাবেলা হবে তলোয়ার দিয়ে। কথা বলেন ঠিক না বা ঠিক? নবীর দুশমনের সামনে হয়তো আমরা মরবো নয়তো মারবো, তাদের সাথে আমরা আতাত করব না, তাদের সাথে কোনো সমঝোতা নাই। আজকে ফ্রান্সে যখন আমার নবীর নামে ব্যঙ্গ চিত্র আঁকা হলো, ওই সময় যখন সারা পৃথিবীর মুসলমানরা এক হয়ে গেল, তখন আহলে হাদিস নামে একটা ফেরকা আছে, এই ফেরকার কিছু মানুষজন তারা এখন বলা বলি শুরু করে দিল যে ফ্রান্সের বিরুদ্ধে মিছিল মিটিং করা যাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে যারা এই কথা বলে তারা কি মুসলমান নাকি মুনাফিক? আরো জোরে বলেন, তারা কি মুসলমান না মুনাফিক?
তাদের সাথে সুন্নি মুসলমান নয়, কোন মুসলমানের তাদের সাথে সম্পর্ক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার কি বিচার উনি করেছেন? এক ইহুদি এবং এক মুনাফিকের মধ্যে লড়াই হয়েছে। এই মুনাফিক ইহুদিকে নিয়ে গিয়েছে নবীর কাছে বিচার চাওয়ার জন্য। তো নবীজি বিচার করলেন, দেখলেন এখানে ইহুদির কোনো দোষ নাই, দোষ হচ্ছে মুনাফিকের। দোষ কার? তো নবীজি ইহুদির পক্ষে রায় দিলেন। এরপরে ওই ইহুদি, ওই মুনাফিক আবার আসলো আবু বকর সিদ্দিকের কাছে। মুনাফিক বলছে, আবু বকর সিদ্দিক তুমি আমাকে ন্যায় বিচার করো, এই ইহুদি আমার সাথে অন্যায় করেছে। আর ওই ইহুদি বলছে, আবু বকর তোমার কাছে আমি বিচার চাই না, তোমাকে আমি একটা সংবাদ দিতে চাই, তোমার এখানে আসার আগে কিন্তু আমরা তোমাদের নবীর কাছে গিয়েছিলাম এবং তোমাদের নবী আমার পক্ষে রায় দিয়েছে। তো এখন আবু বকর সিদ্দিক কি আর কোনো বিচার করবে? উনি বলল আমি বিচার করতে পারবো না, নবী যা বিচার করেছে এটাই শেষ বিচার। এরপরে ওই মুনাফিক, তার অন্তর এখনো ঠান্ডা হয় না, সে গেল হযরত ওমরের কাছে। হযরত ওমরের কাছে গিয়ে বলছে, ওমর তুমি বিচার করবে, কারণ তুমি ন্যায় বিচারক। তখন ওই ইহুদি একই কথা বলল, ওমর তোমার কাছে আমি কোনো বিচার চাই না, কিন্তু তোমার কাছে আমি একটা সংবাদ দিতে চাই। সেই সংবাদটা হচ্ছে, তোমার কাছে আসার আগে তোমার এই মুসলমান ভাই সে আমাকে তোমাদের নবীর কাছে নিয়ে গেছে, আবু বকরের কাছে নিয়ে গেছে। আবু বকর কোনো বিচার করে নাই, তোমার নবী আমার পক্ষে রায় দিয়েছে। আমি আমার পক্ষে রায় চাই না, কিন্তু সে যে তোমার নবীর রায় মানে না এটা আমি তোমাকে জানিয়ে দিলাম। এই কথা বলতে দেরি হয়েছে। হযরত ওমর নিজের ঘরে গেলেন, বললেন ঠিক আছে, বিচার যখন মানো না আমি তোমাকে বিচার করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ঘর থেকে একটা তলোয়ার নিয়ে আসলেন। একটা তলোয়ার নিয়ে আসা দেরি, হযরত ওমর ওই মুনাফিকের গর্দান দেহ থেকে বিচ্ছিন্ন করতে দেরি করে নাই। আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনাকে যারা শেষ বিচারক হিসাবে মানে না, আপনাকে যারা বিচারক মানে না, আপনার বিচারকে যারা অমান্য করে তারা কোনোদিন ঈমানদার হতে পারে। হযরত ওমর যা করেছেন সঠিক করেছেন। বলেন হযরত ওমর যা করেছেন, কারণ মুনাফিকের সাথে কোনো চুক্তি হতে পারে না, মুনাফিকের সাথে কোনো সন্ধি হতে পারে না। মুনাফিকের শাস্তি যা হওয়ার হযরত ওমর তার শাস্তি দিয়ে দিয়েছেন। সুতরাং এই সময়ে গোটা বিশ্বের মধ্যে আমরা জানি কাফেররা আমাদের দুশমন, ইহুদিরা আমাদের দুশমন, নাসারারা আমাদের দুশমন, কিন্তু সাথে সাথে এখনো এই দেশে, এই পৃথিবীতে মুসলমান নামদার কিছু মুনাফিক আছে কি আছে না? ওই কাফির মুশরিকের বিরুদ্ধে জিহাদ করার আগে এই সমস্ত মুনাফিকদেরকে শায়েস্তা করা দরকার আছে কি আছে না? এদের একটা নাম হচ্ছে এরা সালাফি, এদের একটা নাম হচ্ছে এরা ওয়াহাবি, এদের একটা নাম হচ্ছে এরা আহলে হাদিস। কথা বলে ঠিক না বা ঠিক? এরা কি করে জানেন? এরা সব জায়গায় গিয়ে ফিতনা সৃষ্টি করে। আমার আল্লাহ বলছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা করা হচ্ছে কতলের চাইতে নিকৃষ্ট। আমরা উম্মতে মুহাম্মদী এক হয়ে থাকতে চাই। কথা বলেন ঠিক না বা ঠিক? আমাদের মধ্যে সাদা কালো, ধনী গরিব, বড় লোক ছোট লোক এই ধরনের কোনো ভেদাভেদ আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমি সব সময় ঐক্যের কথা বলি, আমি সব সময় আমার ভাইদেরকে, আমার বোনদেরকে বলি, মুসলমানদের মধ্যে কি করে আমরা একে অপরের সাথে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করতে পারি। কিন্তু ইনসাফের সাথে আপনারা আমাকে বলেন, যদি কোনো ব্যক্তি আমার নবীর শানে বেয়াদবি করে তাদের সাথে কি আমাদের ঐক্য হতে পারে? এখন আমাকে যদি কেউ বলে যে আমার নবী রহমাতুল আলামিন দেয়ালের অপর প্রান্তে কি আছে এটা আমার নবী জানে না, তখন আমাদের ছোট ছোট ভাই যারা আছে তারা তো বলবে যে আমাদের মাওলানা সাহেবরা বলেন নবী কিছু জানে না, কিন্তু এখন তো এমন সুন্দর টেকনোলজি বের হয়েছে,
এত দামি টেকনোলজি বের হয়েছে, এই টেকনোলজি একটা পাহাড়ের উপরে যদি রাখেন, এই পাহাড়ের নিচে স্বর্ণ আছে কি আছে না, এটা সেই সেই টেকনোলজি, সেই মেশিন এটা বলে দেয়। এই পাহাড়ের নিচে গ্যাস আছে কি না, এই পাহাড়ের নিচে কোনো স্বর্ণ আছে কি না, এই পাহাড়ের নিচে কোনো খনিজ পদার্থ আছে কি না, একটা সামান্য মেশিন যদি বলে দিতে পারে, আর আমার নবী যদি দেয়ালের অপর প্রান্তে কি আছে এটা যদি বলতে না পারে, তাহলে তো বিজ্ঞানীরা তারা বেশি যোগ্য আমার নবীর চাইতে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে কি আমার নবী কি বিজ্ঞানীদের চাইতে কম জানেন? বলেন না, বিজ্ঞানীদের চাইতে কম জানেন? তাহলে আমরা যদি বলি নবীর দেয়ালের বাইরে কি আছে এটা জানে না, আর আমাদের যাদের টেকনোলজি, আমাদের নতুন নতুন টেকনোলজি, এখন মোবাইলের মধ্যে এখানে কি বসে আমি ওয়াজ করতেছি, এখন ইউরোপে বসে বসে আমাদের মুসলমান ভাইরা সেইগুলি দেখতেছে, তো তারা যদি 1000 মাইল দূরে কি হয় না হয় এটা দেখতে পারে, আমার নবী রহমাতুল্লিল আলামিন মদিনায় বসে বসে উম্মতকে দেখতে পারে কি পারে না? নবী তো অনেক উপরের কথা, নবীর গোলাম হযরত ওমরের কথা শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সারিয়াকে বলছেন, উনি একটা যুদ্ধের ময়দানে গেছেন মদিনাতুল মুনাওয়ারা থেকে হাজার হাজার মাইল দূরে। হযরত ওমর মসজিদে নববীর মিম্বারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। তখন আমার হযরত ওমর বলছেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া পাহাড় ছেড়ে দিও না। আমার নবীর গোলাম হযরত ওমর 1000 মাইল দূরে থেকে যদি দেখতে পারে, আমার নবী দেখতে পারে কি পারে না? যারা বলেন নবীজি কিছু জানে না, নবী কিছু জানে কিছু জানে না, নাউজুবিল্লাহ বলেন। এই আকীদা যারা রাখেন, তো আমাদের ভাইরা যদি বলে আরে আমি তো সব জানি, কেমনে জানো? বলে আমার কাছে গোগল হুজুর আছে, আল্লামা গোগল মাদ্দাজিল্লুল আলী। কিছু লোক আছে না নাই, মাদ্রাসার বারান্দায়ও যায় নাই, কিন্তু আবার ওই চায়ের দোকানে বসে বসে ফতোয়াবাজি করে। তো জিজ্ঞাসা করলে কি ভাই তুমি এগুলি কোত্থেকে শিখেছো? বলে গোগল হুজুর থেকে শিখেছি। ইউটিউব হুজুর, ফেসবুক হুজুর, গুগল হুজুর, এখন আবার টিকটক হুজুরও বের হয়েছে কিছু। এখন তারা যদি বলে এই কথা যে আমার নবী কিছু জানে কিছু জানে না, তো আমার ভাইরা তো বলে আমি তো সব জানি। কি জানা দরকার? আপনি একটু গুগলে সার্চ করেন, সাথে সাথে চলে আসবে। তাহলে গুগলের যদি এই ক্ষমতা হয়, আমার নবীর ক্ষমতা কি বেশি না কম? আরো জোরে বলুন, বেশি না কম? তাহলে যারা গুগলের ইউটিউবের ফতোয়া মানে আমার নবীর ফতোয়া মানে না, তাইলে বোঝা গেল তারা ইউটিউবের উম্মত, নবীর উম্মত না। সুতরাং এই মুনাফিকদের কাছ থেকে আমাদের বেঁচে থাকা দরকার, আছে কি আছে না? আর একটু আওয়াজ করে বলতে হবে, আছে কি আছে না? প্রিয় হাজরিন, আমি বলছিলাম আমার নবী রহমাতুল্লিল আলামিনের শানে যারা বেয়াদবি করে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাদের শাস্তি কি? মৃত্যু। নবীর শানে বেয়াদবি করবে উম্মত, এটা কোনোদিন বরদাস্ত করতে পারে? নবীর এক ছোট্ট সাহাবী ছিল হযরত উমাইর ইবনে সাদ। উমাইর ইবনে সাদ নবীজির কাছে যাইতো, নবীজির হাদিস শুনতো, ঘরে এসে হাদিসগুলি বর্ণনা করত। তো একবার ওনার চাচা নবীজির কাছে যাইতে পারে নাই, উনি একা গেছেন। ওনার চাচার নাম ছিল জুল্লাস ইবনে সুয়াইদ। ওনার চাচার নাম কি? জুল্লাস ইবনে। এই জুল্লাস ইবনে সুয়াইদ সে ছিল মুনাফিক। তো তার চাচা তো যেতে পারে নাই। যখন হযরত উমাইর ইবনে সাদ আসলেন, আসার পরে চাচাকে বলছেন, চাচা যান, আজকে আপনি তো যান নাই, কিন্তু আমার নবী এত সুন্দর করে বলেছেন কিয়ামতের বিভিন্ন ঘটনা, কিয়ামতের ঘটনাগুলি আমার নবী এত সুন্দর করে আমাদেরকে বলেছেন, মনে হয় কিয়ামতের নকশা আমার নবী আমাদের চোখে এঁকে দিয়েছেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামত কখন হবে এটা আমরা কেউ জানি না, কিন্তু আমার নবী জানে কি জানে না? যারা বলে জানে না, একটা হাদিস বলছে, এই হাদিস বলে 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 আমার নবী কিয়ামত কি হবে না হবে সেটা জানে না। হাদিসটা কি? হাদিসটা হচ্ছে কিয়ামতের ময়দানে এক উম্মতকে আনা হবে। আনার পরে ওই উম্মত বলবে যে আমি তো নবীর উম্মত, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন আমার নবীর কাছে আনা হবে, তখন আমার নবী বলবেন না, তাকে আমি চিনি না।
এটা কে বলছে? নবীজি বলছে। বলেন এই কথাটা কে বলছে? যে কিয়ামতের ময়দানে আমার উম্মত আসবে, আমার সুপারিশ চাবে, কিন্তু আমি তাকে সুপারিশ করব না, ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যাবে। এই হাদিস বলে বলে তারা বলছে নবী তো কিয়ামতের ময়দানে উম্মতকে চিনবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখন যারা এই কথা বলছে, এই হাদিসের মধ্যেই নবী গায়েব জানে কি জানে না এটার প্রমাণ পাওয়া যায়। কি করে? কারণ নবী তো এখনো মসজিদ নববীতে। এখনো কি কিয়ামত হয়েছে? এখনো কিয়ামত হয় নাই। কিয়ামত হবে। কিয়ামত হওয়ার পরে উম্মতকে জাহান্নামে দেওয়া হবে। ওই উম্মতকে জাহান্নামে না নিয়ে নবীর কাছে আনা হবে। এই কথাগুলি নবীজি বলতেছে। কে বলতেছে? তাহলে যেই নবী কিয়ামতের সমস্ত কথা বলতে পারে, ওই নবী উম্মতকে চিনে কি চিনে না? প্যারা হাজরিন, ওই সাহাবী বলছে উমাইর ইবনে সাদ, আমার নবী এত সুন্দর করে বলেছেন, মনে হচ্ছে যেন কিয়ামতের দৃশ্য আমার নবী আমাদের চোখে এঁকে দিয়েছেন। তখন ওনার চাচা বলছে, লাউ কানা মুহাম্মাদান সাদিকান ফানাহনু আশাররু মিনাল হিমার। যদি মুহাম্মদ উনি সত্যবাদী হয়, তাহলে তো আমরা গাধার চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না? আরো যদি বলুন না নাউজুবিল্লাহ। নবীকে সত্যবাদী মানতে রাজি। তো এখন উমাইর ইবনে সাদ বলছেন, চাচা আপনি এটা কেমন কথা বললেন? আপনি আমাকে নবীজির কাছে নিয়ে যাইতেন। আমরা চাচা ভাতিজা একসাথে না নবীজির হাদিস শুনতাম। আপনি না নবীজির পিছনে নামাজ পড়েন। তো এতদিন আপনার সাথে আমার চাচা ভাতিজার সম্পর্ক ছিল, এতদিন রক্তের সম্পর্ক ছিল, কারণ এতদিন আমি জানতাম আপনি আমার নবীকে ভালোবাসেন। কিন্তু এখন তো দেখি আপনি একটা মুনাফিক, আপনি তো নবীর দুশমন। সুতরাং চাচা ভাতিজার রিশতা কাট, রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে গেল, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এতদিন আপনাকে যদিও ভালোবেসেছি, এখন আর আপনাকে আমি ভালোবাসি না। কারণ এতদিন ভালোবেসেছি নবীর কারণে। কার কারণে? সুতরাং নবীর যে দুশমন হয় সে আমার দুশমন। নবীর দুশমনের সাথে বন্ধুত্ব আমরা করতে পারবো? চাচা আপনি তো মুনাফিক, আপনার মুনাফিকের কথা কিন্তু আমি নবীর কাছে বলে দেব। দেখেন ওই সাহাবী কতটা ওয়াফাদার ছিলেন। আর আমাদের সামনে যখন কেউ নবীজির সামনে গোস্তাখি করে, আমরা তখন না শোনার ভান করে চুপ করে হেঁটে চলে যাই। আমাদের ঈমান কোথায়? আর সাহাবায়ে কেরামের ঈমান কতটা মজবুত ছিল। আল্লাহ পাক যেন ওই সন্তান, ওই শিশু হযরত উমাইর ইবনে সাদের ভিতরে যেরকম নবীর প্রেম ছিল, আমাদের সন্তানদের মধ্যেও যেন এরকম নবীর প্রেম দান করে। সকলে বলুন আমিন। হযরত উমাইর ইবনে সাদ বলছেন, চাচা আমি নবীর কাছে বলে দেব। তখন বলছে, নবীর কাছে বললে কি হবে? তোমার কথা নবী বিশ্বাস করবে না। কারণ আমি বুজুর্গ, নবীর পিছনে নামাজ পড়ে আমার কথা বিশ্বাস করবে, তুমি বাচ্চা মানুষের কথা নবী বিশ্বাস করবে না। হযরত উমাইর ইবনে সাদ আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা যান আপনার বিরুদ্ধে কথা বলেছে। আমার চাচা বলেছে যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন সে নাকি গাধার চাইতে নিকৃষ্ট। ইয়া রাসূলুল্লাহ, আপনি তার বিচার করেন, আপনি তার মুনাফিকি মানুষের কাছে প্রকাশ করে দেন। আমার নবী বড় বড় সাহাবীদেরকে ডাকলেন, বড় বড় সাহাবীদেরকে ডেকে আমার নবী মাশওয়ারা করলেন। বলছেন, দেখো এই বাচ্চা কি বলছে। তখন বড় বড় সাহাবী যারা ছিলেন তারাও বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটা ছোট মানুষ, সে হয়তো ভুল শুনেছে। উমাইর ইবনে সাদ ভুল শুনেছে। তার চাচা জুল্লাস ইবনে সুয়াইদ এরকম কথা বলার মানুষ নয়, কারণ সে তো আপনার পিছনে নামাজ পড়ে, সে মুনাফিক হতে পারে। হযরত উমাইর ইবনে সাদের কথা কেউ বিশ্বাস করছে না। বলে, তুমি যে এই কথা বলছো তোমার কি কোনো সাক্ষী আছে? বলে, আমার তো কোনো সাক্ষী নাই। তা আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত উমাইরকে বলছে, উমাইর তুমি একজন সাক্ষী নিয়ে আসো। তোমার কথা সত্যটা তখন প্রমাণ হবে যখন তোমার সাথে সাক্ষী থাকবে। হযরত উমাইর ইবনে সাদ আল্লাহর দরবারে হাত তুলে দিয়ে বললেন, ইয়া রব্বে বারি তাআলা, লাউ কুনতু সাদিকান ফাসাদ্দিকনি ওয়া লাউ কুনতু কাযিবান ফাকাযিবনি। আল্লাহ, আমি যদি সত্যবাদী হয়ে থাকি আমার সত্যটা আপনি আজকে প্রমাণ করে দিন। আপনি প্রমাণ করে দিন আমার কোনো সাক্ষী নাই। আজকে আমি এখানে আমার নিজের জন্য নয়,
আপনার নবীর শানে বেয়াদবি করেছে, বেয়াদবে রসুলের শাস্তির জন্য আমি এসেছি। আমার কোনো চাওয়া পাওয়া নাই আল্লাহ। আমি যদি সত্য কথা বলে থাকি আপনি আমার সত্যটাকে প্রমাণ করে দিন, আর আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি আমার মিথ্যাটাও প্রকাশিত হয়ে যাক। আমাকে অপমানিত হোক, আমাকে অপমান করুক, অপদস্থ করুক, কিন্তু আমি চাই সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাক। এই কথা বলতে দেরি আমার আল্লাহর সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, হাবিব, এই যে উমাইর ইবনে সাদ যে বিচার আপনার দরবারে নিয়ে এসেছে, ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বাদা ইসলামিহিম। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনি নবীর শানে বেয়াদবি করার পরে তারা অস্বীকার করে যে আমরা নবীর শানে বেয়াদবি করি নাই, কসম করে, যদিও আমি আল্লাহর নামে কসম করে করে বলে আমরা নবীর শানে বেয়াদবি করি নাই, কিন্তু হাবিব আপনাকে জানিয়ে দেই উমাইর ইবনে সাদ যা শুনেছে সত্য শুনেছে, তার চাচা আপনার সাথে বেয়াদবি করেছে এবং বেয়াদবি করে সে ইসলাম থেকে ত্যাগ করে সে মুরতাদ হয়ে গেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ইসলাম ত্যাগ করার পরেও নবীর শানে বেয়াদবি করলে মুরতাদ হয়ে যেতে হয়। আমার আল্লাহ সেই সার্টিফাইড করছেন উমাইর ইবনে সাদ যা শুনেছে সত্য শুনেছে। উমাইরের যদিও দুনিয়াতে কোনো সাক্ষী নাই, আমার আল্লাহ নিজে উমাইরের পক্ষে সাক্ষী দিলেন। সুতরাং বোঝা গেল যারা রসুলের শানে বেয়াদবি করে তাদের মুখোশ দুনিয়াতে হোক আখিরাতে হোক তাদের মুখোশ উন্মোচিত হবেই হবে। আরো কথা বলেন ঠিক না বা ঠিক? নবীর শানে যারা বেয়াদবি করে তাদের মুখোশ উন্মোচন হবে কি হবে না? তাদেরকে দুনিয়াতেও জিল্লাত, দুনিয়াতেও তাদের জন্য অপমান, কবরে তো অপমান বাকি আছে। গতকালকে আলাউদ্দিন জেহাদি ভাই এসেছিলেন, যে আলাউদ্দিন জেহাদি ভাই ফেসবুকে একটা স্ট্যাটাসের কারণে ওনাকে জেলে যেতে হয়েছে। আপনারা সবাই ঘটনা জানেন। ফেসবুকের একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে ওনাকে রিমান্ডে নেওয়া হয়েছে। ওনার বিরুদ্ধে এখনো মামলা চলমান। আমার প্রশ্ন হচ্ছে, আলাউদ্দিন জেহাদি ভাই কখনোই কোনো মৃত ব্যক্তিকে নিয়ে কটূক্তি করে নাই, এটা প্রমাণিত এবং আগামী দিনেও প্রমাণ হবে। আলাউদ্দিন ভাই কোনো মৃত মানুষকে নিয়ে কটূক্তি করে? এটা ওনার আইডি হ্যাক করা হয়েছে, সেখান থেকে কেউ একজন এটা লিখেছে। এটাকে আমরা কেউ সমর্থন করি না, আলাউদ্দিন ভাইও সমর্থন করে না। কিন্তু এক মিনিটের জন্য যদি আমি মেনে নেই আলাউদ্দিন জেহাদি ভাই কাউকে কটূক্তি করেছে, তাহলে কটূক্তি করার কারণে যদি তার জেল হয়, তার উপরে জুলুম হয়, তাকে রিমান্ডে যেতে হয়, তাহলে একজন ব্যক্তিকে কটূক্তি করলে যদি তার রিমান্ড হয়, যে ব্যক্তি আমার নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদ মাহফিলের তাবারুককে ময়লার সাথে তুলনা করেছে, ওই ব্যক্তিকে তো কবর থেকে তুলে এনে ফাঁসি দেওয়া দরকার। কথা বলেন ঠিক না? প্যারে হাজরিন, আমরা অনেক দিন সহ্য করেছি, কিন্তু আমরা নুরুল ইসলাম ফারুকীকে হারিয়েছি, আমরা সহ্য করেছি। আলাউদ্দিন জেহাদি ভাইকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, সহ্য করেছি। কিন্তু আগামী দিনে মিলাদুন নবীর বিপক্ষে যারা বলবে তাদেরকে আমরা জেলখানার মধ্যে ঢুকিয়ে ছাড়বো। কথা বলেন ঠিক না? এই দেশে কোনোদিন নবীর দুশমনরা থাকতে পারবে না। শাহজালালের দেশ, শাহপরানের দেশ, বাবা বাইজিদ বুস্তামের দেশ, বাবা শাহ আমানতের দেশ, বাবা মাইজভান্ডারের দেশ, শাহিন শাহী শ্রীকোটের আবাদ করা এই দেশের মধ্যে দুশমনের রাসূলের ঠাঁই নাই। কথা বলেন ঠিক না বাটে? আমরা অনেক সহ্য করেছি, তারা আমাদের সহ্যকে আমাদের দুর্বলতা মনে করেছে। আমার নবী সহ্য করেছেন মক্কি জীবনে, কিন্তু মাদানী জীবনে যখন আমার নবীর উপরে অকথ্য নির্যাতন নিপীড়ন নেমে এসেছিল, আমার নবী তলোয়ার নিয়ে বদরের ময়দানে গিয়েছেন কিনা? বলে না গিয়েছেন কিনা? আমরা হাসানি এবং হুসাইনি, হযরত হাসান শান্তি প্রিয় ছিলেন, ইমাম হুসাইনও শান্তি প্রিয় ছিলেন,
কিন্তু শান্তির জন্য যখন সমঝোতা করার দরকার ছিল, ইমাম হাসান সমঝোতা করেছেন। আবার শান্তির জন্য যখন তলোয়ার নিয়ে ময়দানে কারবালাতে নামা দরকার ছিল, ইমামে হোসেন ময়দানে কারবালাতে নেমেছেন। আমরা শান্তির পক্ষে, আমরা হাসাইনি, আমরা হোসাইনি, এতদিন সমঝোতা করে করে আমরা তাদের সাথে চলেছি, আমরা এতদিন হাসানি ভূমিকা পালন করেছি। কিন্তু এখন সময় এসেছে ইমামে হুসাইনের মতো তলোয়ার নিয়ে আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক না বাটি? আজকে কি করে এই দেশের মধ্যে মিলাদুন্নবীর পক্ষে, মিলাদুন্নবীর বিপক্ষে ফতোয়াবাজি করে? আরে নবী না হলে তো তোমাদের আলেমগিরিও থাকতো না। তোমাদের টুপি, তোমাদের জুব্বা, তোমাদের কাব্বা, তোমাদের দাওয়াত, তোমাদের খায়রাত, এই যে কোরবানির মাস আসলে মাদ্রাসার ছোট ছোট ছাত্রদেরকে নামিয়ে দেয় চামড়া কালেকশন করার জন্য। কথা বলেন ঠিক না বা ঠিক? তারা 27শে সেপ্টেম্বর আপনারা জানেন নারায়ণগঞ্জে তারা বলেছিল মুফতি আলাউদ্দিন জেহাদের পক্ষে নামলে নাকি রক্তের বন্যা বইয়ে দিবে। বলেছিল কি না? আচ্ছা বলেন, কোন মুসলমান কি কোনো মুসলমানের রক্ত নিতে পারে? কোন মুসলমানের জন্য কোন মুসলমানের রক্ত ঝরানো কি হালাল? বলেন এটা কি হালাল না হারাম? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান, এক মুসলমান কখনো আরেক মুসলমানের রক্ত ঝরাতে পারে। কিন্তু তারা বলেছিল আগামীকাল যদি কোনো মিছিল হয়, আগামীকাল যদি কোনো মিটিং হয়, তখন তারা নাকি রক্তের বন্যা বইয়ে দেবে। আমরাও বলেছিলাম তোমরা যদি রক্ত নিতে চাও আমরাও রক্ত দেব, তারপরেও তোমাদের সাথে আমাদের কোনো আতাত হবে না, তোমাদের সাথে কোনো আমাদের সমঝোতা হবে না। হক এবং বাতিলের লড়াই চলছে এবং চলবে। প্রয়োজনে ইমামে হুসাইনের মতো গর্দান দিয়ে দেব, তারপরেও আমরা দুশমন রাসূলের সাথে আমরা কোনোদিন মিলতে পারবো না, তাদের সাথে আমরা কোনোদিন সমঝোতা করতে পারি না, তাদের সামনে আমরা কোনোদিন মাথা নত করতে পারি না। কথা বলেন ঠিক না বা ঠিক? সুতরাং আমি আপনাদের কাছে এই আলোচ রেখে যাই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যেই নবীকে জানের চাইতে বেশি না ভালোবাসলে আমরা ঈমানদার হতে পারবো। আমি যেই কথা বলেছিলাম আপনারা একটু সামনের দিকে আসেন, তাহলে পিছনে অনেকে আছেন যারা এখনো আমাদের অনুষ্ঠানস্থলে আসতে পারছেন না, তারা যেন একটু বসার সুযোগ হয়। আপনারা একটু সামনের দিকে চলে আসেন। ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মতের কষ্ট থাকবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মতের কষ্ট থাকবে না আমার। ওগো দয়া করিয়া দিবেন গো দেখা, দয়া দেখা হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, আপনারা একটু সামনের দিকে আগিয়ে বসবেন যেন পিছনে যারা আছেন তারা আসতে পারেন, এবং এখনো যারা আসেন নাই আমি অনুরোধ করব এই মিলাদ মাহফিল কালকের পরে আর থাকবে না। এই সুন্দর মঞ্চ, এই আলোকিত রাস্তা কালকের পরে হয়তো থাকবে না। আগামী বছর আবার মিলাদুন্নবী মাস আসলে আমার ভাইরা এরকম সুন্দর প্যান্ডেল করবে, মাহফিল করবে, কিন্তু আগামী বছর আমি আপনি থাকবো, মাহফিল থাকবে কিন্তু আমি আপনি থাকবো, এর কোনো গ্যারান্টি। সুতরাং এই সময়কে আমাদের কাজে লাগানো দরকার আছে কি আছে না? আমি বলছিলাম আমার নবীকে আমরা কেন ভালোবাসবো? আরে কেন বাসবো না? কারণ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার উম্মতের ব্যাপারে বলেছেন ফাইন তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহ, আমার উম্মতের মধ্যে যারা নেককার আছে তারা আমার দলে, আর আমার উম্মতের মধ্যে যারা গুনাহগার আছে তাদেরকে আমি আপনার রহমতের হাওয়ালা করে দিলাম। এটা কে বলেছেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। যে নেককার আমার, বদকার আপনাকে দিয়ে দিলাম। আর হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন ওয়া ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ, আপনি যদি আপনার বান্দাদেরকে শাস্তি দেন তাহলে এটা আপনার বিষয়, আপনার বান্দাদের বিষয়, কারণ তারা তো আপনারই বান্দা। আপনি যদি আপনার বান্দাদেরকে শাস্তি দেন তাহলে তারা আপনারই বান্দা, এটা আপনার বিষয়, আপনার বান্দার বিষয়, আমি কি করব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গুনাহগারদের দায়িত্ব নেয় নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ গুনাহগারদের দায়িত্ব নেয় নাই। এই আয়াতে কারিমা যখন আমার নবী তেলাওয়াত করলেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ নেককার আমার, বদকারদের আপনার রহমতের হাওয়ালা। ঈসা আলাইহিস সালাম বলছে আল্লাহ, আপনি যদি আপনার বান্দাদেরকে আযাব দেন এটা আপনার বান্দা, এটা আপনার ব্যাপার আর আপনার বান্দার ব্যাপার। আমার নবী যখন এই কথা তেলাওয়াত করছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছে ইয়া রাব আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। কারণ নেককারও আমার, বদকারও কি নেককারও আমার, গুনাহগারও কি আমার। বরং যখন নবী মেরাজ গিয়েছেন তখন তো নেককারদেরকে আল্লাহর হাওয়ালা করে দিয়েছেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার নবীকে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন হাবিব মেরাজে এসেছেন, কি নিয়ে এসেছেন? তখন আমার নবী বলেছেন আল্লাহ, আমার যত উম্মত আছে উম্মতের নেক আমলগুলি আপনার দরবারে নিয়ে এসেছি। তো নেককারদেরকে আপনাকে দিয়ে দিলাম, তাহলে বদকার কোথায় যাবে? ইব্রাহিম আলাইহিস সালাম তো বদকারদেরকে আল্লাহর হাওয়ালা করেছিলেন, আর আমার নবী বলছে বদকারদেরকে আমি আপনার হাওয়ালা নয়, বদকারদেরকে আমার সাথে রেখে দিলাম। কারণ নেককাররা তো তাদের নেক দিয়ে এমনি জান্নাতে চলে যাবে, আর বদকারদেরকে কে নিয়ে যাবে? এক বাড়ির মধ্যে ছেলের জন্য প্রস্তাব নিয়ে গেছে। এখন শ্বশুর বাড়ির মানে মেয়ে পক্ষের লোকজন জিজ্ঞাসা করছে যে যেই জামাইয়ের জন্য প্রস্তাব এনেছেন এই জামাই কি করে? এখন মেয়ের বাপ বড় চালাক মানুষ, এখন ছেলে কি করে এটা না বলে বলে আমার বড় ছেলে ডাক্তার, আমার বড় ছেলে অনেক টাকা পয়সা ইনকাম করে, তার 2টা বাড়ি আছে, তার অনেক সুনাম, এই সমস্ত কথা যখন বলছে, এখন মেয়ের বাবা বারবার বলতেছে আরে আপনার বড় ছেলে কি করে এটা তো জানতে চাই না, যার জন্য প্রস্তাব নিয়ে এসেছেন ছোট ছেলে, এই ছোট ছেলে কি করে? এখন ছেলের বাবা ছোট ছেলে কি করে এটা আর বলে না, কারণ বলবে কি ছেলে হচ্ছে এমবিবিএস। এমবিবিএস মানে বুঝেননি? মা বাবার বেকার সন্তান আর কি। এখন ছোটরা তো এমবিবিএস, এখন এটা তো আর বলা যায় না আমার ছেলে এমবিবিএস। এখন বড়টার খালি কথা কয় বড়টা ডাক্তার, অনেক কিছু আছে। এখন মেয়ের বাবা রাগ করে বলছে আরে আপনি বড়টার কথা রাখেন, ছোটটা কি করে এটা কোন? এখন কয় ছোটটা আমার লগে লগে থাকে, ছোটটা আমার সাথে সাথে থাকে, মানে ছেলে যে বেকার এটা তো বলতে পারে না। তো বাবা ছেলেকে বলছে ছেলে আমার সাথে সাথে থাকে, অর্থাৎ কিছু একটা করে আর কি, যে এটা এমনি ফালায়া দেওয়ার মতো ছেলে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছে আল্লাহ নেককারদেরকে আপনার হাওয়ালা করে দিলাম, ইয়া রাব উম্মতি উম্মতি। আল্লাহ গুনাহগারদেরকে আমার সাথে রাখলাম, আমার গুনাহগার উম্মতদেরকে যতক্ষণ আপনি মাফ করবেন না ততক্ষণ কিন্তু আমি নবী জান্নাতে যাব না। তখন আমার নবীর উদ্দেশ্য করে আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, বললেন জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ, আমার নবীর কাছে যাও, ফাসআল মা ইউবকিহি, এবং আমার নবীকে যে জিজ্ঞাসা করো আমার নবী কেন কাঁদছেন, আমার নবীর কান্না। জিবরিল যাও আমার নবীকে সান্ত্বনা দাও, আমার নবী যেন না কাঁদে। তো জিবরিল এসে আমার নবীকে যখন জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদছেন, আমার আল্লাহ জিজ্ঞাসা করেছেন, আমার নবী বলছেন ইয়া রাব উম্মতি, ইয়া রাব উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। হযরত জিবরিল আল্লাহর কাছে গিয়ে বললেন আল্লাহ আপনার হাবিব তো উম্মতের জন্য কাঁদছেন। তখন আমার আল্লাহ বললেন জিবরাইল
আমার নবীকে গিয়ে বলো আমার নবীকে উম্মতের বেলায় আমি কষ্ট দেব না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার নবীকে গিয়ে বলো হে হাবিব আপনাকে আল্লাহ সন্তুষ্ট করতে থাকবেন যতক্ষণ আপনি সন্তুষ্ট হবেন না। আপনাকে আল্লাহ এত দিবেন আপনি নবী আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। কিয়ামতের ময়দানে যখন আমার নবী সাজদা দিবেন, সাজদা দেওয়ার পরে আমার নবী মা ফাতেমার জন্য সুপারিশ করবেন না, আমার নবী ইমাম হাসান হুসাইনের জন্য সুপারিশ করবেন না, আমার নবী রাহমাতুল লিল আলামিন সেদিন আবু বকর ওমর উসমান আলীর জন্য সুপারিশ করবেন না, আমার নবী সেদিন সুপারিশ করবে শাফাআতি ইয়াউমুল কিয়ামাতি লি আহলিল কাবাইর, উম্মতের মধ্যে যারা গুনাহগার আছে আমার নবী তাদের জন্য সুপারিশ করবেন। চলে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সেজদা দিবেন, আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ফাসআল তুতা ফাশফা তুসাফা, হাবিব আপনি মাথা উত্তোলন করুন, আপনি চান আপনাকে দেওয়া হবে, আপনি সুপারিশ করুন গ্রহণ করা হবে। আমার নবীকে আল্লাহ এমনভাবে সন্তুষ্ট করবেন যখন আমার নবী সবাইকে সুপারিশ করবেন, সবাইকে জান্নাতে নিয়ে যাবেন। এরপরে আমার নবীকে আল্লাহ বলবেন আরদিতা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি কি এখন আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন? তখন আমার নবী বলবেন রদিতু রদিতু রদিতু, আল্লাহ আমি এখন সন্তুষ্ট হয়েছি। আমার নবী ততক্ষণ সন্তুষ্ট হবেন না যতক্ষণ আমাদেরকে আমার নবী জাহান্নাম থেকে জান্নাতে না নেবেন। দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো আদালত যদি আপনার প্রতি সামান্যতম দয়া করে, আপনি ওই দয়ার কথা যদি বারবার স্মরণ করেন, তার প্রতি যদি বারবার কৃতজ্ঞতা যাপন করেন, বলেন দুনিয়া এবং আখিরাতে আমার নবীর চাইতে আমাদের কোনো আপন আছে কিনা? যদি না থাকে ওই নবীর মিলাদ পালন করা দরকার আছে কি আছে না? ওই নবীকে জানার চাইতে বেশি ভালোবাসা দরকার আছে কি আছে না? আমরা অনেক সময় ভালোবাসি, মানুষের চেহারা দেখলেও আমরা অনেক সময় প্রেমে পড়ে যাই যে ওই মানুষটা দেখতে বড় সুন্দর। কথা বলেন ঠিক না বা ঠিক? মানুষের সুন্দর চেহারা দেখলে, যেই দলের মধ্যে একটা সুন্দর লিডার আছে দেখবেন ওই দলের কর্মী বেশি। আবার মানুষ সুন্দরকে পছন্দ করে, সুন্দরকে ভালোবাসে, সুন্দরের সাথে মানুষের একটা কানেকশন আছে। বলেন সৃষ্টি জগতের মধ্যে আমার নবীর চাইতে সুন্দর কি কেউ আছে? আমার নবীর চাইতে মধুর আর কেউ আছে? যখন বুহাইরা একজন পাদ্রী হযরত ঈসা আলাইহিস সালাম সংবাদ দিয়েছেন নবী আসবেন, তো ওই পাদ্রী অপেক্ষায় আছেন নবী আসবেন, নবীকে একটু দেখব। তখন ওই বুহাইরা পাদ্রী মক্কাতুল মুকাররমা এবং সিরিয়ার মধ্যবর্তী একটা বর্ডারে তার আস্তানা, তার দরবার, সে ওই জায়গায় আহলে কিতাবদেরকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে। তখনও আমার নবী রাহমাতুল লিল আলামিন নবুয়ত প্রকাশ করে নাই, কিন্তু ওই বুহাইরা পাদ্রী জানে নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে তাশরিফ হয়ে গেছে, নবীজি দুনিয়াতে এসেছেন। এটা সেই আহলে কিতাব তাওরাত জাবুর পড়ে পড়ে এটা বের করে ফেলেছে, এবং সে জানে যে এই পথ দিয়ে, যেই পথ মক্কাতুল মুকাররমা থেকে শুরু করে সিরিয়া দামেস্ক পর্যন্ত যায়, এই পথ দিয়ে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসবেন। তো ওই গাছের সামনে ওই পথে ওই বুহাইরা বসেছিল যে এই পথ দিয়ে আমার নবী যাবেন এবং এক নজর সেই নবীকে একটু দেখব। সুবহানাল্লাহ বলেন না? আমরা যদি সেই পথ হতে পারতাম যেই পথে আমার নবী চলেছেন। এই জন্য কাজী নজরুল ইসলাম কত সুন্দর বলেছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, বলেন আমি যদি আরব হতাম মদিনারি, সে পথে মোর চলে যেতেন, সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ। কাজী নজরুল ইসলাম কত আশেক ছিলেন দেখেন। আজকে আমরা আলেম হয়েও নবীকে চিনি না, কিন্তু কাজী নজরুল ইসলাম যে মাদ্রাসায় পড়ে নাই,
কোরআন হাদিস জানে আর না জানে, আমার নবীর প্রেম জানে। কথা বলেন ঠিক না বা ঠিক? সে বলছে আমি যদি আরবের পথ হতাম, বলছিলাম সেই বুহাইরা পাদ্রী ওই রাস্তার মধ্যে বসেছিল, জানে এই পথ দিয়ে একদিন না একদিন নবীজি যাবে। সে কাফেলার অপেক্ষায় থাকতো কখন হিজাজ থেকে কাফেলা আসবে, ওই কাফেলার মধ্যে আমার নবীকে সে খুঁজতো। তো আমার নবী ছিলেন একদম বয়সে কিশোর। নবীজি তার চাচার সাথে সিরিয়ার দিকে ব্যবসায়িক উদ্দেশ্যে রওনা করেছে। নবীজির কাফেলা দেখে বুহাইরা বলছে আজকে অপেক্ষা শেষ হয়েছে। ওই যে দেখা যায় নবী রহমত, ওই যে সুদর্শন কিশোর, ইনি আর কেউ নন, ইনি হচ্ছেন শেষ জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীজির চেহারা মোবারক দেখলেও যারা ঈমান আনার তারা বুঝে যেত ইনি নবীজি। ইনি কি? কারণ নবীর চেহারার মধ্যে এরকম আলামত ছিল কি ছিল না? আরো জোরে বলুন ছিল কি ছিল না? আপনি চেহারা দেখলে বুঝবেন, অনেকের চেহারা দেখলেই বোঝা যায় নেককার, এরকম আছে না নাই? আবার কিছু চেহারা আছে দেখলেই বোঝা যায় এটা বদকার, এরকম বোঝা যায় কি যায় না? আপনি দেখবেন সুন্নিদের ভিতরে যদি কোনো কালো থাকে মনে হবে তার চেহারার মধ্যে নূর চমকাচ্ছে। আর ওয়াহাবিরা যত সাদা হোক না কেন তাদের ভিতরে দেখা যায় তোমরা ইউরোপের মতো সাদা হতে পারো, তোমাদের চেহারায় কোনো নূর। আমার নবীর চেহারায় নূর ছিল। শুধু নবীর চেহারায় নয়, নবীর আওলাদ হুজুর কেবলা তাহির সামাদ্দাজিলুল আলী, আমার নবীর 41তম বংশধর, উনি যখন স্টেজের মধ্যে মঞ্চের মধ্যে আসে তখন আমরা তার দিকে তাকিয়ে থাকি এবং বলতে থাকি আল্লাহ, নবীর 41তম আওলাদ হুজুর কেবলার চেহারা মোবারকের মধ্যে যদি এত নূর থাকে, আমার নবীর চেহারায় কত নূর ছিল। যেই চেহারার কসম আল্লাহ করেছেন, কভি ইয়াসিন কভি তাহা কভি ওয়াল লাইলা, কভি ইয়াসিন কভি তাহা কভি ওয়াল লাইলা, जिनकी कसमें मेरा रब खाता है, जिनकी कसमें मेरा रब खाता है, कितनी दिलकश मेरे महबूब की सूरत होगी, नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरे रहमते होगी। सालातुन या रसूल अल्लाह, सालातुन या रसूल अल्लाह अलैकुम। ওই বুহাইরা পাদ্রী দেখলো আমার নবী রহমাতুল আলামিন আসছেন। তো নবীজি তো এখনো নবুয়ত প্রকাশ করে নাই। তো নবীজির কাফেলায় যারা ছিল তাদেরকে ওই পাদ্রী দাওয়াত দিল, আপনারা একটু আমার দাওয়াত কবুল করুন এবং আপনারা আমার ঘরে তাশরিফ রাখুন, আমি একটু কিছু মেহমানদারি আপনাদেরকে করতে চাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা ছিলেন তখন তারা নবীজিকে বললেন যে তুমি বালক, তুমি কিশোর, তুমি আমাদের মালগুলি একটু পাহারা দাও, আমরা একটু ওই বুহাইরা পাদ্রীর দাওয়াত খেয়ে আসি। তো এখন তারা গেছে দাওয়াত খাইতে, আমার নবীকে নেয় নাই। এখন বুহাইরা পাদ্রী কয় আমি দিলাম কাল লিগা দাওয়াত, আর তোমরা কেন আইছো দাওয়াত খাইতে? যারে দাওয়াত দিছি উনি কই? এখন বরযাত্রী মনে করেন বিয়া খাইতে গেছে বরযাত্রী, কিন্তু জামাই যায় নাই। জামাই সারা যদি বরযাত্রী যায় ওই বরযাত্রী কি আর খাওয়াবে? বলে তোমাদেরকে কে দাওয়াত দিয়েছে? আমরা তো ওই নবীর উসিলায় তোমাদেরকে দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? তো বলছে উনি কোথায়? বলে উনি তো আমাদের মাল পাহারা দিচ্ছে। বলে যান তাকে নিয়ে আসেন। তো আমার নবী রাহমাতুল আলামিন যখন আসলেন দেখলেন গাছের যেই জায়গার মধ্যে ছায়া আছে ওই ছায়ার মধ্যে সবাই বসে আছে। তো ছায়ার মধ্যে বসার মতো আর কোনো জায়গা। তো এখন সূর্য তাপ, যেই জায়গার মধ্যে ছায়া নাই, আমার নবী রাহমাতুল্লাহ আলামিন দেখলেন ওই জায়গাটা খালি, যেই জায়গার মধ্যে সূর্যের তাপ পড়ছে। তো ছায়ার মধ্যে যেহেতু বসার কোনো জায়গা নাই, আমার নবী রাহমাতুল্লাহ আলামিন কিশোর বয়সে ছিলেন, তখন উনি ওই ছায়া ছাড়া জায়গার মধ্যে বসতে
ওই ছায়া ছাড়া জায়গার মধ্যে আমার নবী বসতে দেরি করলেন। এতক্ষণ যাবত ওই গাছের ছায়া যেই দিকে ছিল, আমার নবী যেই দিকে বসলেন গাছের ছায়া সেই দিকে চলে আসলো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু কি গাছের ছায়া, আমার নবী যেই দিকে থাকে কাবা শরীফ তো সেই দিকে সাজদা দেয়। কথা বলেন ঠিক না বা ঠিক? जिनके सजदे को मेहरा बेकाबा झुकी उन्हों की लता फत पे लाखों सलम सबसे औला वो आला हमारा नबी सबसे बाला वो आला हमारा सबसे औला वो आला हमारा नबी सबसे बाला वो आला हमारा नबी सबसे बाला वो आला हमारा। यार हाजरीन, আমার নবী যখন বসলেন, বসার সাথে সাথে দেখা গেল ওই গাছের ছায়াটা আমার নবীর উপরে চলে আসলো। তখন ওই বুহায়রা পাদ্রী আমার নবীর হাত মুবারক দিয়ে ধরে বলতে শুরু করলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এই বালক, এই কিশোর আর কেউ নয়, তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত একজন রাসূল। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাকে আমাকে সেই নবীর উম্মত করে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য 12 জন নবী আল্লাহর কাছে ডাইরেক্ট দোয়া করেছেন। কয়জন নবী বলেন না, কয়জন নবী? কিন্তু আমাকে আপনাকে দোয়া করতে হয় নাই। আমরা যখন মা বাবার ঘরের মধ্যে এসেছি, আমার বাবা আমার কানে কানে আজান দিয়ে বলে দিয়েছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার সন্তান তোমাকে সুসংবাদ দিচ্ছি, তুমি নবীর গোলাম হয়ে দুনিয়াতে এসেছো। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বলছিলাম, যদি সৌন্দর্যের কারণে, যদি কারো রূপে গুণে কাউকে ভালোবাসা যায়, যদি কারো প্রেমে পড়া যায়, আমার নবীর চাইতে সুন্দর আর কেউ নয়। সুতরাং রূপের কারণে, গুণের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, সবচাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। কথা বলেন ঠিক না ঠিক? যেই নবীর চেহারা মুবারক দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যেই নবীর চেহারা মুবারক দেখলে কবরের আযাব মাফ হয়ে যায়, তিনি হচ্ছেন আমার কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই নবী যদি আমাদের দেখা দেয়, একবার যদি আমাদের দেখা হয়ে যায় আমার দয়াল নবীজির, মৃত্যুকালে আজরাইল কেমনে জান কবজ করবে এটা আমাদের টের আমরা পাবো না। কথা বলেন ঠিক না বা ঠিক? মৃত্যুকালে নবীকে আমরা দেখতে চাই কি চাই না? নবীকে আমরা দেখতে চাই কি চাই না? কিন্তু চাই তো ঠিক, কিন্তু নবীকে তো ওইরকম মানতে হবে, নবীকে ওইরকম ভালোবাসতে হবে, নবীর উপরে ওইভাবে ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার নবী আগেও দেখা দিয়েছেন, আমার নবীর উম্মতের মধ্যে এখনো অনেক উম্মত আছে যারা গভীর রজনীতে যখন আমার নবী রাহমাতুল লিল আলামিনের দিদারের আশায় থাকে, আমার নবী এখনো তার উম্মতের ঘরে তাশরীফ আনে কি আনে না? মাশাআল্লাহ। সকলে বলুন ওয়ালাইকুম আসসালাম, সকলে বলুন মারহাবা। আর একটু আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আজকের মাহফিলের বিশেষ মেহমান হযরত মাওলানা মুফতি মাসুদ রেজভী সাহেব দামা ইকবালুহু বারাকাল্লাহু তাআলা ফি ইলমিহি ওয়া আমালিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইয়ের ইলমের মধ্যে, আমলের মধ্যে বরকত দান করে। সকলে বলুন আমিন আমিন ইয়া রব। আপনারা খুশি না বেজার? খুশি। একটা আওয়াজ করে বলতে হবে খুশি না বেজার? আমি একটা কথা বলে শেষ করে দেব। মৃত্যুকালে আমাদের মৃত্যু তো আমাদের হবে, মৃত্যু থেকে পালিয়ে বাঁচার কোনো উপায় আছে? কিন্তু মৃত্যু যখন আমাদের বরণ করে নিতেই হবে, আল্লাহর কাছে আমরা একটা আরজি করব, আল্লাহ আজরাইল তো আসবেই, মালাকুল মউত তো জান কবজ করবেই, কিন্তু জান কবজ করার আগে একটা বার সেই প্রিয় হাবিবকে একটু দেখায় দিও। জবি মেরি হো সঙ্গে দর तुम्हारा यार, जभी मेरी हो संगे दर तुम्हारा यार, यही है एक जीने का सहारा या रसूल अल्लाह।
আমাদের কপালের চক্ষু দিয়ে যেন একবার দয়াল নবীকে আল্লাহ পাক দেখিয়ে দেয়, সকলে বলি আমিন। যেই নবীর চেহারার প্রশংসা স্বয়ং আল্লাহ করেছেন, যেই নবীর চেহারার কথা সংক্ষিপ্তভাবে কিছুটা আলোচনা করার সুযোগ আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আপনাদের সাথে আরজ করেছি। ওই নবীকে এখনো দেখি নাই, ওই নবীর প্রেমে আমরা বিভোর হয়ে আছি। আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ আমাদের আজকের এই আয়োজন, আমাদের মাহফিল যদি আপনার দরবারে কবুল হয়ে যায়, কবুল হয়ে থাকে, আল্লাহ আমাদের প্রত্যেককে সেই দয়াল নবীর দিদার দান করেন, সকলে বলুন আমিন। আমার নবী চাইলে আমাদেরকে দেখা দিতে পারে কি পারে না, কিন্তু ডাকার মতো ডাকতে হবে, চাওয়ার মতো নবীর কাছে চাইতে হবে। আপনি ওয়াজ করাবেন, এখন যদি এখানে ময়লা থাকতো, এখন কি এখানে স্টেজের মধ্যে আলেম ওলামারা বসতো? এখানে আপনারা বসেছেন, জায়গাটা কি পাক নাকি না পাক? যদি না পাক হতো বসতে, আপনার ঘরে ড্রয়িং রুমের মধ্যে ময়লা আবর্জনা, কোনো মেহমানকে কি দাওয়াত দিবেন? দাওয়াত দিবেন না, কারণ ঘরের মধ্যে ময়লা। আমার আপনার দিলের মধ্যে যেভাবে ময়লা পড়ে গেছে, আমরা কি করে এই চোখ দিয়ে আমরা গুনাহ দেখি, এই হাত দিয়ে আমরা গুনাহ করি, এই জবান দিয়ে আমরা মানুষকে কষ্ট দিচ্ছি, আর যে অন্তর আছে এই অন্তরের মধ্যে মানুষের প্রতি ঘৃণা ছাড়া, বিদ্বেষ ছাড়া, অহংকার ছাড়া আর কিছুই নাই, তাহলে আমরা নবীকে কেমনে দেখব? নবীকে দেখার জন্য তো আমাদের সিনাকে পবিত্র করতে হবে, আমাদের চোখকে পবিত্র করতে হবে, আমাদের হাতকে পবিত্র করতে হবে। কথা বলেন ঠিক না? একজন প্রশ্ন করেছে এক বুজুর্গকে যে আচ্ছা, জান্নাতে যাওয়ার প্রতি আমাদের যেন উৎসাহ জাগে, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি একটু আমাকে বলেন। যে নিয়ামতের কথা স্মরণ হলে জান্নাতে যেতে মনে চাবে, জান্নাতে যাওয়ার প্রতি আকাঙ্ক্ষা সৃষ্টি হবে। তো জান্নাতে তো সবই নিয়ামত, নিয়ামত ছাড়া তো জান্নাতে আর কিছু নাই। তারপরেও জিজ্ঞাসা করছি, জান্নাতে যাওয়ার জন্য বড় একটা নিয়ামতের কথা বলেন, যেন আমার মনে চায় আমি যেন তাড়াতাড়ি জান্নাতে যাই। তখন সে বলেছে, ফিহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জান্নাতের মধ্যে আমার নবী থাকবেন। ওই জান্নাতে কে থাকবেন? আমরা জান্নাতে আল্লাহর নাজ নিয়ামত পাওয়ার জন্য নয়, জান্নাতে যেতে চাই আমার নবীর সঙ্গী হওয়ার জন্য। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ পাক যেন কবরে, হাসরে, নাসরে, মিজানে, পুলসিরাতে এবং জান্নাতে আমাদেরকে আমার নবীর সঙ্গী বানায়, আমার নবীর সুপারিশ আমাদের জন্য যেন নসিব করে, সকলে বলি আমিন। এই উরকির চর একতা সংঘের ভাইদের, উরকির চর জনতা সংঘ, এই উরকির চর জনতা সংঘের ভাইদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই রাস্তা দিয়ে যখন আসছিলাম, আমার তখন শুধু মনে হচ্ছে এই রাস্তাগুলিকে আমাদের ময়দানে তাদের পক্ষে সুপারিশ করবে। যে এই রাস্তা দিয়ে গাড়ি চলে, ঘোড়া চলে, ভাঙ্গাচোরা রাস্তা, এই রাস্তাগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমরা তো মাটির রাস্তা ছিলাম, আমরা তো ভাঙ্গা রাস্তা ছিলাম, কিন্তু এই জনতা সংঘের ভাইরা আমাদেরকে সাজিয়ে এই রাস্তা দিয়ে আশিকে রাসূলুল্লাহ যাতায়াত করেছে, এই যাতায়াতের ব্যবস্থা যারা করে দিয়েছে তাদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের সুপারিশ কবুল করবে। কথা বলেন ঠিক না বাকি? এই জমিন আজকে পবিত্র হয়েছে এবং এই জমিন আগামী 1 বছর অপেক্ষা করবে, আবার কখন আশিকে রাসূলুল্লাহ এই জমিনে হাঁটাহাঁটি করবে। কারণ যে জমিনের মধ্যে নবীর মিলাদ হয়, নবীর জন্য আলোচনা হয়, ওই জমিন আর সাধারণ জায়গা থাকে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ তামির করে কি করেছেন? নবীর মিলাদ পালন করেছেন। কাবা শরীফ নির্মাণ করার পরে আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ কাবা তো নির্মাণ করলাম তোমার জন্য, এর কোনো মজুরি আমি চাই না, একটা মজুরি চাই, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ সেই নবীকে আমার বংশে পাঠিয়ে। আল্লাহ চেয়েছেন তো চেয়েছেন, হযরত ইব্রাহিম চেয়েছেন তো চেয়েছেন, আমার নবীকে চেয়েছেন। কাকে চেয়েছেন? আমার নবীকে চেয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আমার নবীকে চেয়েছেন। ওই জমিন দামি হয়ে গেছে। আজকে এই জনতা সংঘের মাহফিল এটা একটা সাধারণ মাঠ নয়। আজকের এই মাহফিলের এই মঞ্চ, আজকের এই মাহফিলের ময়দান, আজকের এই মাহফিলের রাস্তা কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের উসিলা হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলের খেদমত কবুল করে, বলুন আমিন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে জারি এবং সারি রাখুন, সকলে বলুন আমিন। আমি সকলের প্রতি মোবারকবাদ জানাচ্ছি যারা আমি গুনাহগারকে দাওয়াত করেছেন এবং আমার আব্বা হুজুর
আল্লামা বাকিবিল্লাহ আল কাদের রহমতুল্লাহি আলাইহি, উনিও এখানে অসংখ্যবার এসেছেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন। এবং পাশাপাশি আরেকটি দাওয়াত আমি দিয়ে যাচ্ছি, আগামী 12ই রবিউল আউয়াল সারা পৃথিবীতে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে। এই বছর করোনার কারণে আমরা কিছুটা শঙ্কিত ছিলাম। প্রশাসন যেহেতু চট্টগ্রামের জুলুসটা এটা বিশ্বের সর্ববৃহৎ জুলুস, এটা অন্য কোনো 8-10টা জুলুসের মতো নয়, এটা যেহেতু একটা বিশাল জুলুস, আমাদের দেশের সরকারও চিন্তিত ছিল যদি এখানে লাখ লাখ মানুষ, প্রায় 1.5 কোটি মানুষের সমাগম এখানে হয়, এত মানুষের সমাগম যদি হয়, ওনারা এটা নিয়ে একটু ভয় ছিল। আমাদের ভাইয়েরা বলেছে সরকারকে, আমরা বলেছিলাম আপনারা চিন্তা করবেন না, যে আল্লাহ আমাদের উপরে এই আযাব দিয়েছে, যে আল্লাহ এই রোগ দিয়েছে, আমার নবীর মিলাদের কারণে এই রোগ বাড়বে না, বরং কমবে। কথা বলেন ঠিক না বা ঠিক? প্রশাসন আমাদের কথা শুনেছে এবং আগামী 12ই রবিউল আউয়াল, আগামী শুক্রবার 30শে আগস্ট বিশ্বের সর্ববৃহৎ জশ্নে জুলুস আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার ব্যবস্থাপনায় চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ময়দান থেকে বের হবে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকে এটা আমরা প্রশাসনের কাছ থেকে অনুমতি পেয়েছি, সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা স্বাস্থ্যবিধি মেনে দলে বলে সেই জশ্নে জুলুসে আমরা অংশগ্রহণ করতে রাজি আছি কি আছি না? এবং সেই জশ্নে জুলুসে অংশগ্রহণ করে এইবারের জশ্নে জুলুস থেকে আমরা একটা স্লোগানই দেব, একটা আওয়াজ আমরা তুলব, একটা বক্তব্য আমরা দেব, এই জমিন আমার নবী রাহমাতুল লিল আলামিনের কারণে দামি হয়েছে। আমার আল্লাহ বলেছেন ওয়ামা কানাল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম, এই জমিনের মধ্যে আল্লাহ পাক তার আযাব গজব তুলে নিয়েছেন আমার নবীর কারণে। সুতরাং এই জমিনে বসে আমার নবীর শানে কেউ ব্যঙ্গ করবে, আমার নবীকে কেউ কটূক্তি করবে, এই পৃথিবীর মানচিত্রে আমরা তাদেরকে বসবাস করতে দেব না। কথা বলেন ঠিক না বটে? তারা যেই হোক, যত ক্ষমতাসীন হোক, যত বড় দেশ হোক, যত বড় নেতা হোক, তাদের বিরুদ্ধে আমরা সুন্নি মুসলমানরা প্রয়োজনে জিহাদের জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক না বা ঠিক? আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ এই দেশকে জানাতে চাই, আপনারা আন্তর্জাতিক আদালতে ফ্রান্সের বিরুদ্ধে মামলা করেন, ওই মামলার জন্য যা কিছু করা প্রয়োজন এই দেশের সুন্নি মুসলমানরা করবে। কথা বলেন ঠিক না বা ঠিক? এবং আমাদেরও দায়িত্ব হচ্ছে আমাদের দোকানগুলিতে, আমাদের বিভিন্ন দোকানে, ফার্মেসিতে দেখবেন মেড ইন ফ্রান্স যদি লেখা থাকে, ওই পণ্যকে আমরা মাটিতে দাফন করতে দেরি করব না। এই ওয়াদা আপনাদের কাছ থেকে নিতে চাই। আপনারা ওয়াদা করতে রাজি আছেন তো? আমরা কোনোদিন ফ্রান্সের পণ্য ব্যবহার করব না। এখন থেকে ফ্রান্সের সমস্ত পণ্য আমরা বর্জন করলাম। কথা বলেন ঠিক না বা ঠিক? আমাদের ডাক্তাররা বলেছে যেই সমস্ত ওষুধ ফ্রান্স থেকে আসে ওনারা বিকল্প লিখে দিয়েছে। তারা বলেছে আমরা এখন থেকে আর ফ্রান্সের কোনো ওষুধ আমরা লিখব না। আমি বলতে চাই, যদি ফ্রান্সের এমন কোনো ওষুধ তারা তৈরি করে থাকে যেই ওষুধ না খেলে আমরা বাঁচতে পারবো না, আমরা প্রয়োজনে ওই সমস্ত ওষুধকে মাটি চাপা দিয়ে দেব, ওষুধ না খেয়ে মারা যাব। ফ্রান্সের কোনো পণ্য আমরা কিনবো না। কথা বলেন ঠিক না বাটে? আল্লাহ পাক আমাদের জজবা কবুল করুক এবং কাফের মুশরিকদের বিরুদ্ধে সুন্নি মুসলমানকে কামিয়াবি দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।